ঝলক দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে ঘোর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। যাত্রা 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 আর মাত্র 15 দিন পরে আপনাদের মনোরঞ্জনের জন্য ঐতিহাসিক বকুলপুর মাঠে শুরু হতে যাচ্ছে যাত্রা যাত্রা যাত্রা। আর ওই মাঠে যাত্রা দেখাতে আসছেন উপমহাদেশের স্বনামধন্য দল দি নিউ বলাকা অপেরা। নিউ বলাকা অপেরার শ্রেষ্ঠাংশ আছেন রাজা খান, মলয় অরোরা, দীপা চক্রবর্তী, অজয় জাদেজা আর ঝুমুর নাচ, সাথে গান তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। এই গান সাথে ঝুমুর নাচ। আসছেন প্রিন্সেস দিবা। কিরে ভাই আপনি কানে আঙ্গুল দিয়ে এমন করে খারাপ দিচ্ছেন কে? ভাইয়া খুবই শব্দ দূষণ হচ্ছে। কি দূষণ? শব্দ দূষণ। আদব লোক তো, কি কয় কিছুই তো বুঝে না। এই আপনার বাড়ি কই? বাড়ি কই? জি উদয়পুর। এদিক কই যাবেন? যে বকুলপুর যাব। বকুলপুর কার বাড়িতে যাবেন? আমি আজগর তালুকদারের বাড়িতে যাব। আজগর তালুকদার না, এই নামে তো আমাকে গ্রামে কেউ নাই। নাই? আমার অন্তত জানা নাই। ওই যে একটা লোক দেখতেছেন না, ওনার নাম হচ্ছে টেডি তালুকদার। ঠিক আছে, হ্যাঁ লোকের কথা কর, হ্যাঁ আপনারা ঠিকঠাক মতো কইতে পারবো। যান। ধন্যবাদ ভাইয়া। জি। যাত্রা 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 যাত্রা। ধাক্কা দিলেন কেন আপনি? দুঃখিত ভাইয়া, আমি তো ঠিকই ছিলাম, কিন্তু আপনি তো ধাক্কাটা দিলেন। আপনি আমারে কানা কর? ছি ভাইয়া, আমি তো আপনাকে কানা বলিনি। আপনি কিন্তু আবারও আমারে কানা করতেছেন। ভাইয়া ছোট্ট একটা মিস্টেক আছে, মানে আপনার কানের মধ্যে ইয়ারফোন দেয়া তো, সে কারণে আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন না। ও এবার কি বলবো ভাইয়া? হ্যাঁ, আসলে আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি, হঠাৎ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তো আপনার চোখে চশমা লাগায় কোনো লাভ হয় না। ডাক্তারের কাছে যে আবার চশমাটা দেখায় আসেন। যান, ঠিক আছে। ভাইয়া আরেকটা কথা, ধন্যবাদ। একটু ছোট উপকার করা যাবে? মানে আমি আসলে বকুলপুর গ্রামে যাব, কিন্তু বকুলপুর গ্রামটা কোথায় আমি চিনি না, একটু বলতে পারেন? যেদিকে যাইতেছেন সোজা গেলেই বকুলপুর পৌঁছায় যাবেন। ও ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ভাইয়া আরেকটা বিষয়, আমি একটু বকুলপুরে ওই আজগর তালুকদার সাহেবের বাড়িতে যাব। এক ভদ্রলোককে জিজ্ঞেস করেছি, উনি বলতে পারলেন না। আপনি কি বলতে পারবেন ভাইয়া? তিনি আমার বড় ভাই। বাবা তাতে খুবই ভালো হলো। আচ্ছা, ওই ভদ্রলোক বলছিলেন যে এই বকুলপুরে নাকি আজগর তালুকদার নামে কেউ নেই। না, মানে ওনার নামই আজগর তালুকদার, কিন্তু উনি ছোটবেলা থেকে অনেক গুড্ডি উড়াইতো, তো সেই জন্য ওনার নাম হয়ে গেছে গুড্ডি তালুকদার। গুড্ডি তালুকদারই সবাই চিনে আর কি, ওই নামে কেউ চিনে না খুব একটা। ও আচ্ছা, আমাকে আসলে তিনি এই নাম কখনো বলেননি তো। আপনি কি আমাদের নতুন লজিং মাস্টার? জি ভাইয়া, জি। ও, কি নাম আপনার? যেমন নাম লজিং মাস্টার মাজেদুল ইসলাম, আর সাকিন হচ্ছে উদয়পুর। ও সুন্দর। ঠিক আছে, আপনি এদিক দিয়ে যায় যে কাউরে গুড্ডি তালুকদার বললেই চিনাই দিবে। জি আচ্ছা ভাইয়া ওই আপনার নামটা কি একটু জানতে পারি? আমার টেডি তালুকদার। বাবা খুব সুন্দর নাম হয়েছে, টেডি তালুকদার, গুড্ডি তালুকদার, খুব সুন্দর নাম ভাইয়া। না জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কানামাছি ভোভো যারে পাবি তারে চোখ, কানামাছি ভোভো যারে পাবি তারে চোখ, কানামাছি ভোভো যারে পাবি তারে চোখ, কানামাছি ভোভো কানামাছি ভোভো।
চল আমরা এখান থেকে পালাই। চল চল চল। জি, আমার নাম মাজেদুল ইসলাম, উদয়পুর, সাকিন উদয়পুর। না না না, আসলে আমি কিন্তু ইচ্ছা করে করিনি, এটা এমনিতে হয়ে গেছে। আপারা একটু উপকার করা যাবে আমার? কি উপকার? ওই আমি আসলে যে ঘুড্ডি তালুকদারের বাড়িতে যাব, তো ঘুড্ডি তালুকদারের বাড়িটা আমি চিনি না, একটু চিনিয়ে দেওয়া যাবে? জি, ঘুড্ডি তালুকদারের বাড়ি আমি চিনি তো, চিনি। জি, একটু বলবেন? ওই যে বাম পাশে রাস্তাটা দেখতেছেন না? হ্যাঁ টিনের বাড়িটা? জি জি। ওর আরেকটু বামে যাবেন। জি জি। আরেকটু বামে গেলে একটা নারকেল গাছ পাবেন। ওর থেকে আরেকটু বামে যাবেন, আরেকটু টিনের বাড়ি আছে ওটাই। নারকেল গাছ, টিনের বাড়ি, নারকেল গাছ। এইটা পরে একটা নারকেল গাছ, একটু আগাবেন, তারপরে আবার বামে যাবেন। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। জি জি। নারকেল গাছ থেকে একটা মোড় দিয়ে আইলিতে নিচে নাম। এইবার বুঝবো মজা। গেছে মুক্তামণি হবে বাসায়। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পান খিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর। আই খারান খারান খারান, খারান কারণ আজিকে আনে বাড়ির মুখ কিনলে বলি জানেন আনে কোন? জি, আমার নাম হচ্ছে মাজেদুল ইসলাম, আমি লজিং মাস্টার, সাকিন উদয়পুর। ইয়ানে কীর্তন বলি আইছেন? জি জি, আপনারা আমাকে আসতে বলেছিলেন। কি আশ্চর্য কথা, আন্ডা আন্নারে কিনলে বলি আইতেন কমু? জি, লজিং মাস্টারের জন্য। আপনি ভুল ঠিকানায় চলে এসছেন, অ্যাড্রেস ভুল, রং রং রং। আমরা কোনো লজিং মাস্টার রাখি না, আমরা নিজেরা অনেক শিক্ষিত, আমরা উল্টে হরাইতাম হারি। লজিং মাস্টার রাখে গুড্ডি তালুকদারের বাড়িত, সেই জায়গায় যান। এটাই তো গুড্ডি তালুকদার সাহেবের বাড়ি না? জি না, এটা সাত্তার মণ্ডলের বাড়ি। কিন্তু একটা মেয়ে যে আমাকে এ বাড়ি দেখিয়ে দিল। মা গো, একটা মেয়ে দেখাই দিল আর আপনি হাঁড়ি হাঁড়ি বাড়ির দিকে চলে গেলেন, কারণ নাজিকে ঢুকি জানেন আনের লগে হেই মাইয়া ফসকামি করছে, বুঝেন না? কি বলছেন? হ্যাঁ, খাড়া রয়েছেন কিল্লাই, যান রাস্তা মাফেন। না মানে গুড্ডি তালুকদারের বাড়ি কোনটা একটু যদি বলে দিতেন। আপনি আর বাড়ির গাড়ার দাঁড়ায় থাকলে আমি আপনারে কেমনে করে গুড্ডি তালুকদারের বাড়ি দেখাই দিমু? আপনি বাইরে কোনো দিকে যান, ওই এদিক এদিক জিগারের সামনে পাবেন, জিগারে জিজ্ঞাবেন যে গুড্ডি তালুকদারের বাড়ি কোন দিকে, হাতে দেখা দিব। যান। ওমা, কি মুশকিলে পড়লাম, খাড়া রয়েছেন কা, যান। জি জি, যান। আহারে, কোন গাজানি ইচ্ছা বদমাইশি করছে। ভয় পাইছো ডিস্কো? ভয় পাবো না, সিপার মধ্যে এরকম ভূতের মতো খাড়া থাকলে। তুমি দিন দিন সুন্দর হইতেছো, ঘটনা কি? বিউটি ক্রিম মাখো নাকি? না, আপনি জান। বাকার মাইকের আওয়াজ শুনছো? শুনছি। যাত্রাইলে আইসো, তোমার বিএপি টিকিট তুমি। এই, আপনি এই জায়গায় কি করেন? আপনি দেখেন না আমরা খেলতাছি? রাগ করতেছো কেন হই? আমি যাইতেছিলাম, দেখতেছি যে তোমরা খেলতেছো, এই জন্য একটু খাইলাম আর কি। তাই না? আপনি কি মনে করছেন আপনার তাল আমি বুঝি না? আহা, তুমি অন্যভাবে নিতেছো কেন? এখানে তাল বুঝনের কি আছে? মানে আমি খারাইছি, আমি মানে এদিকেই খারাইলাম আর কি, অসুবিধা তো নাই কোনো। না, অসুবিধা নাই। আপনার মনের মধ্যে যে গরল, এটা আমি বুঝি। আমি ওই জায়গা থেকে আপনার সবকিছু ফলো করছি। আচ্ছা, আমি যাইতেছি। ডিস্কো, আমি আসলেই সরি, বেশি ভয় পেয়ে থাকলে বাইরে গিয়ে পেট ভরে পানি খেও। বেশি পানি খেলে হয় কি, বর্ডার থাকে না। আপনার শিখান লাগবে না, আপনি যান। এই তুমি এত অহংকার করে কথা বলতেছো কেন? তালুকদার বাড়ির মেয়ে তো তুমি শুধু একলা না, এই যে লিলিও আছে,
এই যে ডিস্কো তো আছে, কই ওরা তেমন করে না, এটা খুবই খারাপ। না না, এটা ঠিক না। এই তুই এই জায়গায় দাঁড়া দাঁড়া হ্যালোকে কথা কইতেছিলি কেন? হ্যাঁ লক্ষণ কিন্তু ভালো না। হ্যাঁ তোরে প্রেমের প্রস্তাব দিব। চুপ কর, আজারের কথা কইস না। আজাইরা কথা না, তুই দেখিস কদিন পরে ঠিকই তোর প্রেমের প্রস্তাব দিব। কইছি তো। হ্যাঁ তুই দেখে নিস। হইছে, বাইর চল। কেন আর খেলবো না? না আজকে খেলতে মন যাইতেছে না, যাই চল। যাত্রা 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 যাত্রা। ওই বাকা, এই মিয়া, এই এই কালামে তুই ঠিক তো না। যাহি কানে অনুষ্ঠা ও রাখ না, কতদূর গেছিলি? আজকে প্রথম দিন না, বেশি ঘোরাঘুরি করি না, এলাকার মধ্যে আছি না। আনাছে কানাছে জানে জানে আছে, ব্যাগ জায়গায় কিন্তু মাইকিং করে প্রচার করানো লাগবো, কিন্তু আলসামি করলে তো না। ঠিক আছে, অসুবিধা নেই। এই কত মাইকিং করা দিয়ে এত কষ্ট, এটা তো বুঝি নাই। কয়টা টাকা দে, একটা কোল্ড ড্রিঙ্ক মোল্ড ড্রিঙ্ক কিছু খামনি। এটা করে জীবনটা শেষ করে রাখ। তোর কি পকেটে 100 টাকাই থাকে সবসময়? একটু বাড়া। না, দুবাই মন্টুর কাছে এটা কোনো ফ্যাক্টর না, চেক তো খুচরা সেটা দিয়ে দিলাম, অসুবিধা নেই, টের চিন্তা করিস না। আগুয়া আগুয়া আগুয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমাকে একটু হেল্প করা যাবে? বলেন আপনাদের কি হেল্প করতে পারি? আসলে হয়েছে কি, আমি গুড্ডি তালুকদারের বাড়িটা খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কি বলতে পারেন গুড্ডি তালুকদারের বাড়িটা কোন দিকে? গুড্ডি তালুকদারের বাড়িতে আইছেন আপনি? জি জি গুড্ডি তালুকদার আপনার কি হয়? জি, আসলে গুড্ডি তালুকদার আমার কিছুই হয় না। উনি আমাকে লজিং মাস্টার হিসেবে তার বাড়িতে নিয়োগ দিয়েছেন। এই বেড়ায় ডিস্কুর নতুন মাস্টার। আপনি ম্যারিড না আনম্যারিড? অবশ্যই ম্যারিড। ও তার মানে আপনি বিবাহিত, বিয়ে করছেন আপনি? জি না। তোর মিয়া একটু আগে আমি করলেন যে আপনি ম্যারিড। আমি তো ভুল কিছু বলিনি ভাইয়া, আপনি জিজ্ঞেস করেছেন আমি ম্যারিড কিনা। ম্যারিড মানে তো হচ্ছে মেধা। ওর মিয়া আমি বিয়ের কথা না জিজ্ঞেস দিচ্ছি, কি করতেছেন আপনি? ও আচ্ছা, আপনি ম্যারিডের কথা জিজ্ঞেস করছেন। আমি ভেবেছি যে ম্যারিড। না না, আমি আসলে বিয়ে করিনি। মিয়া আপনি আমার ইংরেজির ভুল ধরেন না। 7টা বছর দুবাই থেকে এসি, আরবির পাশাপাশি ইংরেজি কিন্তু অনর্গল কইতারি গেল বুঝছেন? না 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 না, কী বলছেন আপনি? আপনার ভুল ধরবো কেন? সরি। আসলে আমি ভেবেছিলাম যে আপনি বিবাহের কথা বলেছেন, ম্যারিড, সেই জন্য বলেছি, দুঃখিত। আসলে আমি বুঝতেই পারিনি যে আপনি ইংরেজির জাহাজ। বাড়িটা? ও আপনি আসলে বাড়িটা ফালাইছেন। 200-300 গজ পিছিয়ে যান, আম গাছ তলে যে বাড়িটা আছে, যে বাগানটা দেখতেছেন না, এইটাই যান। অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো দি একটা। এরে দেখলে তো মনে হয় না পৃথিবীতে এর চেয়ে বড় বলদ আছে। যাই হোক, গুড্ডি তালুকদার একটা কামের কাম করছে, ওরে লুজিং মেস্টার হিসেবে রাখিয়া। ডিস্কো তো পছন্দ করতোই না, 2টা বুট জুতো দিতে পারে। পকেটটা বুইরা হয়ে গেলা, অহনো গুড্ডি খেলা ছাড়লা না। কি কইতেছিল আবার কো? কইতাছি বুইরা হয়ে গেলা, অহনো গুড্ডি খেলা ছাড়লা না। আরে এই গুড্ডি উড়াই দেখই তো গ্রামের মানুষজন আমারে গুড্ডি তালুকদার কয়, বুঝছো? শরম করে না বাচ্চাদের লাহান গুড্ডি খেলতে? হ্যাঁ, আর তুমি যে বুইরা মানুষের বইয়া সারাদিন গয়না আর লাল শাড়ি পরে থাকো, তোমার শরম করে না? এ রে দিল গুড্ডিটারে ফালাই দিল রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসা বলছেন মাস্টার সাহেব? আসেন। মাস্টার সাহেব এক মিনিট আমি চাইতেছি গুড্ডিটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি একটু পানি খাবো। আচ্ছা আনতেছি। জি। তা মাস্টার সাহেব আসতে কোনো অসুবিধা নাই তো? জি একটু সমস্যা হয়েছে। কোন কি আপনি এটা? জি। আরে আমার বাড়িতে এই বকুলপুর গ্রামের মধ্যে আমার বাড়িতে পানি খাবেন? আচ্ছা পানিটা খাইলন। আস্তে খান, গলার মধ্যে আটকে যাবো। খাইছেন? ধন্যবাদ। খাইছেন? ঠান্ডা হয়েছেন? ও যে কথা বলতেছিলাম, এই বকুলপুর গ্রামে আইসা একটা কাক পক্ষীরও যদি জিজ্ঞেস করেন গুড্ডি তালুকদারের বাড়ি কোন জায়গায়, সেও দেখাই দিব। আর আপনি জি আমি গুড্ডি তালুকদারের নামই বলেছি, কিন্তু একটা মেয়ে আমাকে মিসগাইড করায়। কি কি কোন এগুলি কি মিসগাইড করছে? ভুল পথ নিদর্শন, মানে মিসগাইড। সে আমাকে আসলে মিসগাইড করেছে। আমি আপনার বাড়ির কথা জিজ্ঞেস করেছি, সে আমাকে সাত্তার মণ্ডল সাহেবের বাড়ি দেখিয়ে দিয়েছে। দেখছো কারবার? আচ্ছা যাক, মাস্টার সাহেব যখন আইসা পড়ছেন কোনো অসুবিধা নাই, আপনি নাস্তা টাস্তা করেন, রেস্ট নেন, ঠিক আছে? ও ভালো কথা, এতক্ষণ কথা কইতেছেন, পরিচয় করাই দেয় নাই। হল আমার ওয়াপ। জি ওয়াপ ওয়াইফ। আমার ইংরেজি অনেক কঠিন, মাঝে মধ্যে মুখ দেয়া পড়ে আর কি। অসুবিধা নেই, যেখানে সমস্যা সেখানে সমাধান। আমার স্ত্রী ভাবি। একবার তো সালাম দিছেন, বারবার দেন কেন? দেয়া যায়, সালাম বারবার দেয়া যায় ভাবি। দেওয়া যায়, মাস্টার সাহেব বলছে অবশ্যই দেওয়া যায়। হলো হলো, এই গুড্ডি আর লড়াই নিয়ে যাও। হ্যাঁ যাও। ও শুনেন, ওই যে কথা বলতেছিলাম, ওই যে আপনি বললেন না সাত্তার মণ্ডল সাহেব, আসলে সাত্তার কোনো সাহেব না, ও আসলে একটা কামলা কাটতো মানুষের জমিতে। ওর ভাই বিদেশ গেছিল, বিদেশ থেকে ট্যাটো পাঠাইছে, এরপর একটা দোকানদারি দিয়া এখন চলে, বুঝছেন? আপনি এইটা মাথার মধ্যে রাখবেন, এই গ্রামের মধ্যে কোনো মণ্ডলী সাহেব না। জি আচ্ছা ঠিক আছে, চলেন আপনার ঘরটা দেখা দেই। আসেন 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 আসেন, আপনি অনেক ভালো। আসেন আসেন, এই যে এই ঘরটা হইলো আপনার থার ঘর, আমার ছোট ভাইয়ের থায়। তেনার সঙ্গে কিন্তু আমার পরিচয় হয়েছে। তাই নাকি? পরিচয় হয়ে গেছে? জি। তিনি আমাকে বিরাট একটা সমস্যার হাত থেকে বাঁচিয়েছেন। হায় হায়, কোন কি সমস্যা? মানে আপনি তো আপনার নাম আমাকে বলেছেন আজগর তালুকদার, কিন্তু গ্রামের কেউ আপনাকে এই নামে চেনে না। আপনার নাম হচ্ছে গুড্ডি তালুকদার। এটা যদি আপনার ভাই আমাকে না বলতো। ভুলে গেছে। না 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 না, কোনো সমস্যা নেই, যেখানে সমস্যা সেখানেই তো সমাধান। এই যে শিক্ষকের মতো কথা বলছেন, একদম রাইট একদম রাইট। টেডি ভাইয়া কি লেখাপড়া করেন? হ্যাঁ লেখাপড়া করতো, কিন্তু এখন আর করে না। ওই 2 বার বিয়ে পরীক্ষা দিয়েছিল, ফেল মারছে, এরপরে লেখাপড়াই ছেড়ে দিছে। ও শোনেন, এটি হলো আমার ছোট ভাই টেডি, আর এখানে আপনি থাকবেন। আর আমার একটা ছোট বোন আছে, 2 বার আয় পরীক্ষা দিছে, হ্যাঁ ফেল মারছে, হ্যাঁ আপনি পড়াইবেন। সে কি, এ তো দেখছি ফেল মারা পরিবার। আমারে দেখলে আবার ভাইজানরে কইয়া দিব না তো? শোনেন, ওরে আপনার আয় পাস করানি লাগবো, এইটা হইতেছে কি আপনার প্রধান কাম। শুনেন, এর আগে 2 জন মাস্টার রাখছিলাম, হেরা আমার বোনের আয় পাস করাইতে পারে নাই, এখন বিদায় করে দিছি। আপনারও রাখছি আমার বোনের আয় পাস করানোর লেগা, যদি আপনি না পারেন তাহলে আমাকেও আপনি বিদায় করে দেবেন, তাই? আপনি অনেক ট্যালেন্ট, আপনি আগে বুঝা লাগছেন। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি যান, আপনি হাত মুখ দিয়ে রেডি হন। ভাই একটা কথা ছিল, আমাকে আপনি করে বলবেন না দয়া করে, আপনি তো মুরব্বী মানুষ। কিসের মুরব্বী মানুষ? আপনার আমি 19-20 সময় একই রকম বয়স, খুব একটা বেশি না। তবে আপনার আমি তুমি কইতে পারবো না, কারণ আপনি হলো শিক্ষক মানুষ, শিক্ষকের একটা মর্যাদা আছে। আপনার আমি আপনি করে কম। আপনি করে বলবেন না দয়া করে, আপনি তো মুরব্বী মানুষ। কিসের মুরব্বী মানুষ? আপনার আমি 19-20 সময় একই রকম বয়স, খুব একটা বেশি না। তবে
আপনার আমি তুমি করে কইতে পারবো না, কারণ আপনি হলো শিক্ষক মানুষ, শিক্ষকের একটা মর্যাদা আছে। আপনার আমি আপনি করে কম হচ্ছে জানেন, আপনাকে দেখেই মনে হয়েছে যে আপনি একটা শিক্ষিত মানুষ। কিসের শিক্ষিত মানুষ? খুব কঠিন শিক্ষা পড়াশোনা। আর আপনি জান, ওই হাত মুখ ধরুন, আপনার জন্য নাস্তা টাস্তা আমি রেডি করতেছি। যান যান যান, আপনি যান। থ্যাংক ইউ। ওকে ওকে। কি পাগলের ফ্যামিলিতে এসেছি আমি? সবই তো দেখি পাগল। আপনি কই গেছিলেন? গেছিলাম হাটখোলা, আসি। দাঁড়ান। আচ্ছা, শুনলাম আপনি নাকি রুহির লগে আবার প্রেম জোড়া দিছেন। কেডা গুলো? যেই কোক কইছে তো একজন। না না, যে কোক মানে কি? তুমি আমার খালি কও না, তোর নলিটা কেমনে ছড়াই দাও না, তুমি খালি নামটা কও। তার নাম কোন যাইবো না। মোটেও সত্য না। শোনো, যে তোমার এইসব কথা বলছে সে তোমার আর আমার সম্পর্ক নষ্ট করার জন্য এই কথা বলছে। আপনার লগে যে আমার সম্পর্ক হইছে এইটাই তো বুঝতে পারি না। কোনো কিছু কর না, খালি একবারে আমার কোন লাগে। শোনো কোয়ারা, প্রেম ভালোবাসা হইতেছে একটা ফিলিং এর ব্যাপার। এটা তো আসলে মুখে বইলা বোঝানোর কিছু নাই। বুঝলে বুঝবা, না বুঝলে না বুঝবা। আমি এসব একটু কম বুঝি। কম বুঝলে চলবে না, রাইট কথাটা বুঝতে হবে, বুঝছো? দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম লতিফ ভাই। এই আমি রুহি। কি কইতাছেন আপনি এগুলো? আমার নাম্বার আপনি মোবাইলে সেভ করেন নাই? হ্যাঁ লতিফ ভাই, আইতাছি, আপনি ওয়েট করেন। আরে আমি রুহি, আমার নাম রুহি, আমার নাম্বার নাই আপনার কাছে? আচ্ছা ঠিক আছে, রাখি আমি। হ্যাঁ আসতেছি, এখনই আসতেছি আমি। বাই বাই বাই। যাই। এই একটু খারাপ না, একটু কথা কই। না 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 না, আমার জন্য লতিফ ভাই অপেক্ষা করতেছে, কথা বলার সময় নাই। ভালো থেকো, বাই বাই। আবার ফোন দে। হ্যালো। এই আপনি আমার লগে এরকম করলেন কেন? আরে বোকা, তখন তো আমার সামনে ভাইজান ছিল, এইজন্য লতিফ ভাইয়ের নাম নেওয়া লাগছে। ও আচ্ছা আচ্ছা, শুনেন না, কালকে একটা সময় আমার লগে কলেজের সামনে দেখা করতে পারবেন? কেন, কত কি হইছে? আপনার একটা জিনিস দিন। কি দিবা? এখন কম, কালকে আয়ের তারপর কম। আচ্ছা ঠিক আছে, আমি আসি, তারপরে দিও। হ্যাঁ আচ্ছা রাখি। আচ্ছা ঠিক আছে, রাখো। আকাশেতে লক্ষ্য তারা সাত, কিন্তু একটা যাত্রা 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 যাত্রা। আর মাত্র 15 দিন পরে আপনাদের মনোরঞ্জনের জন্য ঐতিহাসিক বকুলপুর মাঠে শুরু হতে যাচ্ছে যাত্রা যাত্রা যাত্রা। ওই রিক্সা থেকে নাম। কেন কাকার নামতে বকে? ওই তোরে নামতে কইছি নাম। কার পারমিশন লইয়া গ্রামের মধ্যে মাইকিং করতাছস? কাকা আমার তো যে মাইকিং করতে কারো পারমিশন লাগে না, যে টাকা দেয় তারই মাইকিং করে দিই। গতবার আপনার যে একটা ছাগল হারায় গেল, আমি কি সুন্দর মাইকিং করছি, ভাই সব ঝরু কাকার একটি ছাগল। কথা কম ক। তোরে মাইকিং করতে কেডা কইছে? জি ওই যে দুবাই মন্টু। কি? ও হ কাকা, এইসব মাইকিং ফাইকিং বন্ধ কর। ও কাকা, আমি তো আপনার কথা এই যে মাইকিংটা বন্ধ করতে পারবো না কাকা। কি কইলি? হ কাকা, হয়েছে কি, আপনি একটু রাগ করেন, আমার কথাটাকে শুনেন। মানে হয়েছে কি, আমি তো যে টাকা দেখার মাইকিং করি না, দুবাই মন্টু টাকা দিছে, ওই টাকা আমি খাইয়াও ফেলাইছি। আপনার যদি কিছু কওয়ার থাকে তাহলে আপনি যে দুবাই মন্টুর লগে কথা কন, ও যদি আমার কেউ মাইকিং বন্ধ করতে, আমি চুপচাপ বন্ধ করে বাসায় চলে যাবো। কাকা আপনার যদি টিকিট লাগে তাহলে 2টা টিকিট আপনি আমার কাছ থেকে নিতে পারেন। যাত্রা 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 যাত্রা, এ আমার মনের ভেতর মনকে দিল নারা। সব বেয়াত গুলো এক হইছে। কি রে, এই যে হপ করে বইরে সুস্কা লতসা। গুড্ডি তালুকদারের বাড়ি লজিং মাস্টার আইছে। এত ইয়ানে হয়েছিল। কি কইতেছো তুমি?
মাইয়ারে বলে জিজ্ঞেস গুড্ডি তালুকদারের বাড়ি কোনগা, সেই মাইয়া বলে আঙ্গ বাড়ি দেখাই দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা তুই কতক্ষণ জানলি, গেছিলি নি সেই বাড়িতে? না, ওই পাবলিকের লগে আমার রাস্তায় দেখা হয়েছিল, তখন গুড্ডি তালুকদারের বাড়ির কথা অনেক কিছু জিজ্ঞেছিল, তার কাছ থেকে অনেক বিস্তারিত কিছু জানছি আর কি। ও মাইকিং শুনছো নাকি বাকার? যাত্রার মাইকিং করে তো ফাটাইলে দিয়েছে। আডাই বই তো, এত হলো মাইক মাস্টার। এইবার দেখি তালুকদার কি করে, আমাকে তো পছন্দ করে না, দেখি যাত্রা পছন্দ করে কিনা। মা গো, হাতে বুঝি আবার আইতো না, মুখের ভিতরে মাফলার বান্ধি ঠিকই আইবো, লুকাই লুকাই চুরি করে ঠিকই যাত্রা দেখবো, দেখিস। 1 মিনিট কথা কেউ না, জরুরি তালুকদার ফোন করছে। হ্যালো, ওই আমি ঝরু। আসসালামু আলাইকুম। নাম্বার সেভ করা ছিল না, বুঝি নাই। কি খবর? কোন 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 কিরে গ্রামে যাত্রা আনতেছস কার পারমিশনে? আব্বাস চেয়ারম্যান আমারে পারমিশন দিছে কা, আর থানারও আমি ক্লিয়ারেন্স দিয়ে নিছি কা। ওই গ্রামটা কি খালি ওই আব্বাস চেয়ারম্যানের? আমরা এই গ্রামের মানুষ না, আমরা কি গাঙের জলে বাড়ি আইছি না? আমাকে পারমিশনের দরকার নাই। কা হ্যার বোনের জামাই তো এই গ্রামেরই, হ্যারও তো কোনো আপত্তি নাই। আমার আপত্তি আছে, এই গ্রামে আমি যাত্রা আনতে দিমু না। কি কইতেছেন কা? আমি তো বাইনার টেয়া দিয়ে লেছি, এই অবস্থায় মনে করেন যে একটা ঝামেলা হয়ে যাবো না। টাকা আমাকে কয়া দিছস? এটার লিগে সরি কা, সরি সরি। ওইসব সরি মরি আমি শুনতে চাই না। আমি ঝরু তালুকদার কইছি, এইটাই আমার শেষ কথা। কাল থেকে যদি এই গ্রামে মাইকিং না হয়। কাহা হ্যালো, কোন ফোন করছে? জরু কাকা কি কমো, ওই আগেও যে পেশাল পারছে এখন সে একই পেশাল পারতেছে। যাত্রা হইতে দিব না, দেই তুই কেমনে প্যান্ডেল টাঙ্গাস, এই আবি যাবি লয়ে আসি আর কি। ও মা, তুই হাতন রাগে কস না। আরে হ্যারে কই তো কোনো লাভ হইব না, জাগো কইলে কাম হইব। আগো কইছি, আবার আগো মুখ বন্ধ করনের টাকাও দিছি, ট্যাক্স দিয়ে দিছি। তুই হাতন রেও কিছু টিয়াও দিতি? নিল না নে তো, নিতু তো নাই, উল্টা বেশি ক্যাসা করবো। নিত না, লম্বা লম্বা কথা, মুখে এসব কথা ব্যাকে কয় বুঝতি। টিয়া পয়সা দেখলে কাঠের পুতুল ইচ্ছা হা করি থাকে বুঝতি, ক্যাবিনেট টিয়া গিলবো, আর এত বুঝি নিত না। তা ঠিক আছে, কিন্তু জরু তালুকদার তো ঘাউরা মানুষ, আর ঘাউরামি কইরা এখানে তাফলিং করে ভাত পেতো না। কারণ আর যারা যারা আছে ব্যাগ হালুঙ্গ আমি মনে করে ঠিক করে রাখছি, চাবি মেরে দিছে এমন ভাবে, আর লগে তো উগানটা আছি, ওই মনে করো যে একটা হুঙ্কার দিলে সব সাইজ হয়ে যায়। এরে হুন, উগান্ডারে তুই অনি ফোন দে। অন ফোন দিব না, আগে দেখি জরু তালুকদার কি কয়। গ্রামে যাত্রা আনবো, জরু তালুকদার ইয়ানে কোন? এতে কি শিল্প সংস্কৃতি কিছু বুঝেনি না বুঝার চেষ্টা করে? শুরুর আগে যে কি সমস্যা দেখা দেয় খোদা তালা জানে। মাস্টার, আপনার ছাত্রী যাইছি। উনি আমার ছাত্রী? আপনি করে কোয়া লাগবো না। ঠিক আছে, কি নাম তোমার? কেউ কখনো নাম জিজ্ঞেস করলে পুরো নামটা বলতে হয়, শুধু ডাক নাম বলতে হয় না। মোহাম্মদ মোর্শেদা খাতুন। মোহাম্মদ নাকি মোসাম্মদ মোর্শেদা খাতুন? ওই একই, মোহাম্মদ আর মোসাম্মদ। শোন, ছেলেদের জন্য মোহাম্মদ, মেয়েদের জন্য মোসাম্মদ। বাহ, খুব সুন্দর নাম। আমার দাদা যেন ওর নামটা রাখছে। তা মোর্শেদা, তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ মোর্শেদা, আমি ভালো আছি। আর খুব ভালো করে পড়াইবেন। অবশ্যই। তা মোর্শেদা, কোন কোন সাবজেক্টে তুমি একটু দুর্বল আছো? বাংলায় নাম্বারই উঠাইতে পারে না, আর ইংরেজিতে একদম কাঁচা ভেজিটেবিল। কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। মোর্শেদা, তুমি বসো। না না স্যার, এখন পড়ার দরকার নেই, এখন আপনি একটু রেস্ট নেন, কালকের থেকে আপনি পড়া শুরু করেন।
জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই দুষ্ট বালিকাটা আমার ছাত্রী হবে? ওই যে বাম পাশে রাস্তা দেখতেছেন না, হ্যাঁ চিনতে পারি না? জি জি ওর আরেকটু বামে যাবেন। জি জি আরেকটু বামে গেলে একটা নারকেল গাছ পাবেন। জি, জি। ওর থেকে আরেকটু বামে যাবেন, আরেকটু টিনের বাড়ি আছে ওটাই। ভেরি গুড ভেরি গুড। আই তো আরে প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। না 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 না। তোমার না কইছি রাতের বেলা আয়না দেখবা না, তারপরও দেখতেছো। আজ এত খবরে বাড়ি চলে এসো, ঘটনা কি? শরীরের মধ্যে ভাল লাগতেছে না। দোকানে কোন আছে? মন্টু নি? মন্টু দোকানে বইব, ও আছে যাত্রা নিয়া। হাতে যাত্রা লই থাকলে তোমার প্রবলেমটা কি? প্রবলেমের তুমি বুঝবা কি? তুমি তো ওর লগে তাল মিলাইতেছো। হ্যাঁ মিলাইতেছি, 100 বার মিলাবো। আরে তোমার মধ্যে কোনো রসকস আছে নাকি ভাবসাব আছে? কিছুই তো নাই, একেবারে ফাঁকা। কিন্তু আমার বয়স কম, আমার মধ্যে সব কিছু টইটুম্বুর, রসকস ভাবসাব সব কিছু আছে। ভালোবাসা আছে, মন আছে। বিয়ের আগে ভাবছিলাম যে তোমার মধ্যে বুঝি খুব ভালো মন আছে, মর্জি আছে, ভাব ভালোবাসা আছে। বিয়ার পরে আসি দেখি সব ফুটুস। আমি কত যাত্রা সিনেমা দেখতাম বিয়ার আগে, সেটা তুমি জানো নি? কিছুই তো জানো না। ইয়ানে আসি ব্যাগ বন্ধ হয়ে গেছে। আরে কি আশ্চর্য, আমার 60টা বছর হয়েছে বিয়া হয়েছে। এই 4 বছরে কোনোদিন তুমি নিজের তুন একবার কইছো নিজে চলো যাই একখান বই দেখি আসি? আমার মনে তো কত কিছু চাই, কোন চাওয়াটা তুমি পূরণ করছো বলো? উল্টা আমি যদি কোনোদিন বলছি যে চলো না একটা সিনেমা দেখি আসি, দুজনে মিলি সিনেমা দাম খাইতে খাইতে বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসি, তুই কি কইছো? তুই কইছো কি সিনেমা দেখি কি হবে? সিনেমা দেখার কোনো দরকার আছে নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার এই যে কথা দিতেছি, সামনে শুক্রবারে তোমার আমি বই দেখায় নিয়ে আসো। জিন্না এত সোজা না যে তুমি যখনই বলবে আমি তেরম করে খাড়াই যাবো। আমার এখন বই দেখার টাইম নাই। মন্টুইয়া যাত্রাপালা আনতেছে, আমি এখন যাত্রা দেখি মন ভরামো। কি খাইতানো? মন্টু আসো করলো এখন। তইলে মুখ দেখাই পারলাইনি, আমার সামনে বই রয়েছো। যাও ঘরে যাই হুতি থ। আমি তোমারে প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। আসমা, আমার বউ কেন কথা কয় না? আমার বউ কেন কথা কয় না? বউয়ের কি হাজব্যান্ড পছন্দ হয় না? কি কথা কও নাকি? এখনো তুমি গয়নাগাটি বইরা বসে রেছ। পরে খুলবে। বাবা রে, রাইত হইছে না? রাইতের বেলা তোমার গয়নাগাটি দেখতে কে আসবে? আমি কি মানুষের জন্য গয়নাগাটি পরি নাকি? আমি তো পরি নিজের জন্য। এই যে সারাটা দিন ওই যে হিন্দি সিরিয়াল চলে না, ওই যখন মাইয়া লোক যেমন সারাটা দিন খালি গয়না পরে থাকে, তুমি কম গয়না নামক শিকল পরে গেছ। আমার দেখলে তো কেমন জানি ফাপড় লাগে। তোমার ফাপড় লাগে না? চুপ করো। ওই মুক্তামণি থেকে আমি কম কিসের? ও যদি সারাদিন গয়নাগাটি পরে থাকতে পারে তাহলে আমিও পারব। বাবা রে, মানুষের দেহা দেই নাচানোর দরকার আছে? তুমি ওইটা গিয়া গুড্ডি তালুকদারের বউ, তোমার তো এমনি বিরাট দাম, এটা বিরাট ব্যাপার। গয়না ছাড়াও তুমি অনেক বিশাল কিছু। চুপ করেন, আপনি দয়া করে একটু চুপ করেন। ওই কইলেই কই চুপ করেন, চুপ করেন। বাবা রে, শোনো,
মন্ডল গো যত কিছুই থাকুক এই গ্রামের মধ্যে কিন্তু ওগো দাম নাই। যত দাম যত মনে করো যে পাওয়ার সব এই তালুকদার গো। তালুকদার গো কত পাওয়ার তা আমার দেখা আছে। জমি বিক্রি করে করে এক একজন তো ফুত্তুর। শোনো আত্মি মল্ল লাগতে হ্যাঁ বাঁচলেও লাগতে হ্যাঁ। হাতি হইছে নিজেরে যখন এতই হাতি মনে করো তাহলে ওই সাতটার দোকানদারের বউ মুক্তামণির সাথে কথা কইতে যাও কেন? তখন নিজের হাতি মনে হয় না? ওই যে দেখো কিসের মধ্যে ঘি পান্তা ভাতে ঘি। ওরে তালুকদার আর মন্ডল গুলোকে রেশারেশি হইলো মনে মনে, তাই বলে দেখা হইলে কথা কওয়া যাবো না? আর আমি তো ওইটাই করি, দেখা হইলে তো কথাবার্তা কই, কিন্তু মনে মনে তো রেশারেশি আছে, এটা দোষের কিছু না। হইছে চুপ করো, তোমার ক্যারেক্টার আমি জানি। মাইয়া মানুষ দেখলে তো তোমার কথা কনের লেগা জিব্বাটাকে লক লক করতে থাকে। ঠিক আছে বাবা, আর কোনোদিন কথা কমু না। ঠিক আছে বাবা, আর কোনোদিন কথা কমু না। এই কথা আমি বহুতবার শুনছি, তোমারে আমি বিশ্বাস করি না। তাইলে তো কোনো কথাই নাই। জায়গা আমার বউ কেন বিশ্বাস করে না? বিয়া করছি যুদ্ধ করো হে যুদ্ধ। স্যার চা খাবেন? না মোর্শেদা, আমি একবার চা খেয়েছি, এখন আর চা খাবো না। খাবেন না? আচ্ছা স্যার, আমার ডিস্কো কোয়েল ডাকা যায় না মোর্শেদা না ডাইকা? কেন, মোর্শেদার নামটা তোমার পছন্দ না? না স্যার, ভালো নাম ধরে কি আর কেউ ডাকে? ও তাও তো কথা। ঠিক আছে, তোমাকে এখন থেকে আমি ডিস্কো বলেই ডাকবো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার, আপনি কি আমার উপর রাগ করছেন? কেন, তোমার উপর রাগ করবো কেন? না ওই স্যার, খেলার মাঠে যে আপনার লোক অনেক দুষ্টমি করলাম। না 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 না, আমি একদম রাগ করিনি। আমি তোমাকে তো বলিনি, শোনো, দুষ্টু মেয়েদের আমার খুবই ভালো লাগে। দুষ্টমিরা দেখলেন কি? তবে তো এক ডোজ দিছি, আরো মেলা ডোজ বাকি। দাঁড়িয়ে আছো কেন, বসো না। না স্যার, আমি আসি। আচ্ছা ঠিক আছে। স্যার, ভাইজানের কাছে আমার দুষ্টামের কথা না করার জন্য আরেকটা থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কি, তুমি যদি তখন ওভাবে যদি আমাকে ইশারা না দিতে না, আমি হয়তো বলেই ফেলতাম। কিন্তু আমি জানতাম, এটা আমি জানতাম দেখে তো আপনারা বলছি। আচ্ছা, তোমার মধ্যে কি একটা মানে গিল্টি ফিলিংস হচ্ছে? গিল্টি ফিলিংস করার দরকার নেই, ঠিক আছে? ওকে। তুই আমার ছোট ভাই, তুই তো আমার কথা শুনবি না। তোর আমি কইছিলাম না যাত্রা নিয়ে গ্রামে একটা ঝামেলা হইব, এখন হইল তো? কিছুই হবে না ভাইজান, এগুলো কিছু না। কিছু না করতেছস কেন? এই কিছু না করতেছস কেন? ওই ছোট তালুকদার কি তোর ছাইরা দিব? জরু তালুকদার আমার কিচ্ছুই করতে পারবো না, আর যাত্রা বন্ধ হইব না। এত চাপা পিটাইস না। জরু তালুকদার কি রকম মানুষ জানোস না? গ্রামে তালুকদার আর মল্লদের মধ্যে ঠেলা ঠেলি আছে। দেখা গেল তালুকদার আর মন্ডলরা মিলা তোর বিরুদ্ধে লেগে গেছে। এত সোজা না, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি আটঘাট বাইন্ধে নামছি। তোর এইসবের কি দরকার আছিল? তুই অন্য কোনো তো ব্যবসা করতে পারতি। পারতাম, কিন্তু যাত্রার ব্যবসাতে লাভ বেশি। এক মাস যাত্রা চালাইলে সারা বছরের মধ্যে মনে যেই লাভ হইব, আরেক বছরে গিয়ে মনে করো যে এমনি খেতে পারো। লাভ যে হইব এর কোনো গ্যারান্টি আছে? কি আসান্ন কথা, তুই খালি খালি ইয়ার ভিতরে কথা করে কা? হ্যাঁ, হেতে কইতেছে কোনো সমস্যা নাই, ঝামেলা নাই, আমিও দেখতেছি এটার মধ্যে কোনো ঝামেলা নাই। তুমি কি লে ফড়র ফড়র করো রে? তুমি কোনো ঝামেলা দেখতেছো না? না। তুমি তো শুনো নাই, আমি তো শুনছি। কি? ওই জরু তালুকদার এই যে ওরে তাফালিং দিয়ে গেছে। তাফালিং দি গেছে? তাফালিং দি গেলে কি হইব? হ্যাঁ, হেতারে গনের গনে, হেতারে আমরা কেউ গনিনি। তাফালিং দেখ, যা খুশি তা করুক। ভাবি চুপ থাকো তো, এমন আর পিছনে যাবো না। অনেক টাকা লগ্নি করে পাইছি, আমার পক্ষে সম্ভব না। আমি তো যাত্রা করবি, গ্যারান্টি দিয়ে করব। এরে তো সাখান তুই গেলি কা? সাখান খাই যা। তুমি খালি খালি হাতের সাথে দিলা কা? খালি খালি সাথে নেই,
প্রয়োজন ছিল দেখে চাটাইছি। আমি বড় ভাই মানে কিছু বুঝি, এই জন্য তারে বলছি, সে বোঝে নাই, সে সেইটা গেছে। মা গো কত উচিত কথা কখনই হলাইছি। শুইবেন না? জি ভাইয়া। হ্যাঁ কইলাম শুইবেন না? জি ভাইয়া শুভ তো। শোন তাড়াতাড়ি, লাইট অন থাকলে তো আমার ঘুমাইতে অসুবিধা হইব। ঠিক আছে। আরে আপনার কি গায়ে পাও তুইলা দেওয়ার অভ্যাস আছে? জি কইলাম ও মানে গায়ের ওপর পাও তুইলা দেওয়ার অভ্যাস নাই তো? জি না ভাইয়া, আমি একেবারে শটান হয়ে শুয়ে থাকি, একটু নড়াচড়া করি না ঘুমের মধ্যে ভাইয়া। লাভলি লাভলি লাভলি। তা এত কোনায় বসছো কে? পড়ে যাবো তো। ঠিক আছে, অসুবিধা নেই ভাইয়া। বাড়িতে কে কে থাকে? জি বাড়িতে আমার মা আছে আর ছোট 2 বোন আছে। লাভলি লাভলি। বাপ নাই? জি না ভাইয়া। লাভলি। এর আগের 2 লজিং মাস্টার কিন্তু আমার বোনরে আয় পাস করাইতে পারে নাই, বুঝছেন? তো আপনি যদি এবার না পারেন, আপনারে কিন্তু একদম। আমি বিস্তারিত সব শুনেছি ভাইয়া। ঠিক আছে, তাহলে ঠিক মতো পড়াইন কিন্তু। জি আচ্ছা। ভাইয়া 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 1 মিনিট, আপনি কি আর ডিগ্রি পরীক্ষাটা দেবেন না ভাইয়া? আমি ডিগ্রি পরীক্ষা দেই, তুমি কেমনে জানলা? বড় ভাইয়া আমাকে সবকিছু খুলে বলেছে। ও দেবেন না ডিগ্রি পরীক্ষাটা ভাইয়া? না। কেন ভাইয়া? আরেকবার চেষ্টা করে দেখুন না। আপনারে ডিস করে পড়ানোর জন্য আনা হয়েছে। আপনি ওরে ঠিকঠাক মতো আয় পাস করান, আমার ডিগ্রির খোঁজ খবর না নিলেও চলবো। সরি ভাইয়া। আপনি সরি কেন? মনে মনে গালাগালি করছেন নাকি? নাটা এটা বাইরে নিয়ে যায় না। কি আবার কি? তুই কি মাস্টার রাখছিস? ভ্যাবলা মাস্টার। হ্যাবলা ক্যাবলা দিয়ে আমাকে তো কোনো দরকার নেই। আমাকে দরকার হচ্ছে পড়া। পড়া ঠিক মতো করে কিনা এটা হলো বিষয়। আর যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে কাঠটা সঙ্গে দিয়ে একবার বাইর করে দেবো আমার কবি। ভাইজান ওনার চেহারা দেখলে বুঝা যায় উনি আমার পড়াতে পারবো না। আরে পারবো পারবো, মাজেদ খুবই ভালো ছাত্র। আমি খোঁজ খবর নিয়ে এরপরে আমাকে বাড়ির মধ্যে নিয়ে আসি। ভাইজান ওনার নজর তো আমার পছন্দ হয়নি। আমার তো মন বলতেছে উনি আর 2 দিনের মধ্যে আমার প্রপোজ করবে। তাই নাকি? যদি এরকম করে খালি আমার কবি বাইরে কাঠটা সঙ্গে দিয়ে একবার বাড়ি থেকে বাড়ি করে দেবো। তুমি যে কত কিছু করবে এটা আমার জানা আছে। তোমার যারে ভাল লাগে হ্যাঁ কোনো দোষ তুমি জীবনে খুঁজে পাও না। ওরে তুই এত কথা কস কে? এত বুঝুস কে? আগে পড়াটা শুরু কর। শুরুর আগে তুই কি বোধ শুরু করছিস? ভাইজান আমি ওনার কাছে পড়তে চাই না। কে পড়তে চাস না কে? এমনি আমার ভাল লাগে নাই। শোন এসব ফাজলামির কথা বাদ দিয়া পড়ার দিকে মনোযোগ দে। যা চা নিয়ে। চা পাইবি কই? চা তো বানানো লাগবে। তোর ভাবি বানা নেই? না। তুই বানালি যা। আমি ভাবি যাই কইতেছি ভাইজান চা খাইবো। আমারে ভইনটা আদরে আদরে এত ফাঁকিবাজ হইছে, এই পর্যন্ত ডজন খানিক শিক্ষক খালি চেঞ্জ করলাম। এইটা বালা না, সেইটা বালা না, ওইটা বালা না, এইটা বালা না। গণক হয়ে গেছে, প্রেম করবো। আমাকে 2 পয়সার মালিক হয়েছে আর গ্রামের ভিতর কি সব শুরু করছে। যাত্রা আনবো এই ভাই আমার একটু ফালাসি করবো পাইছেন? কাকু ওই যান
আব্বাস চেয়ারম্যানের কাছে তোকে যাত্রা না ঠেকামু। ঠেকাইতে পারবেন? সময় এলেই বুঝতে পারবি ঠেকাতে পারি কিনা। মাশাআল্লাহ, তাড়াতাড়ি যান। হ্যাঁ যাইতাছি, বহু বাড়াবাড়ি কর। ভাই বন্ধু ওখানটা করে তুই এই তো বাজারের রাস্তায় তুই করে ওই তো চার দনের সামনের দিকেই। ওন জরু কাকু তো ঝামেলা করতেছে রে। জরু কাহা আবার কি ঝামেলা করতেছে? আরে আমাকে যাত্রা আনা বন্ধ করতে চাইতেছে। কি? আমার লোকে খুব তাফালিং দিয়ে গেছে, অনাবার চেয়ারম্যানের কাছে যাইতেছে যাত্রা বন্ধ করতে লিগা। ঠিক আছে দুবাই, তুই কোনো চিন্তা করিস না, আমি ধরতেছি। ওই হন, যাত্রা আনা কিন্তু বন্ধ করুন যেত না, এটা কোনো প্রেস্টিজের ব্যাপার না। কত হয়েছে কি আমার মেলার টাকা কিন্তু বুঝত লোক নিয়ে গেছে কিন্তু বুঝত না। তুই কোনো চিন্তা করিস না মন্টু বন্ধু, তোর যাত্রাপালা কেউ বন্ধ করতে পারবে না। ঐতিহাসিক বকুলপুর মাঠে ঐতিহাসিক যাত্রাপালা নবাবুল সিরাজউদ্দৌলা, নবাবুল সিরাজউদ্দৌলা। পালাম ভাই, রাখো পালাম, রাখো রাখো। এই আইলি খবর জানোস তো, জরু কাকু একটু থ্রেট করে গেল। কি থ্রেট? চেয়ারম্যানের কাছে যেতেছে যাত্রা বন্ধ করতে লিগা। কত কি উগান্ডারে জানাইছো কিছু? একটু আগে জানাইলাম, ফোনে কথা হয়েছে। তাহলে আর কোনো সমস্যা নেই, আমি মাইকিং চালা যাই নাকি? হ্যাঁ চলে যা, মুভ কর মুভ কর। এই ওঠ তার যাত্রা 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 ঐতিহাসিক বকুলপুর মাঠে ঐতিহাসিক যাত্রাপালা নবাবুল সিরাজউদ্দৌলা। কাকা কাকা কাহার বাড়িতে নাই, আপনি এখানে কেন আইছেন? আমি তো জানি কাকাই বাড়িতে নাই, তুমি এমনি কথা কইতাছো কেন? তাহলে কেমনে কথা কমু? তুমি তো কইলা তোমাকে কলেজের সামনে যাইতে, আমি তো গেলাম কিন্তু তুমি তো আসিলা না। কলেজে আমি আইছিলাম ঠিক, কিন্তু কলেজ থেকে বাড়ি ফেরার পথে যা দেখলাম এরপর আপনার লগে কথা বলার রুচি ছিল না, এজন্য বাসায় এসে পড়ছি। কেন কি হইছে? আপনি ফরার লগে কথা কইছেন কেন? কি হলো, কথা কন না কেন? হ্যাঁ না মানে আমি 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 তো তোমার কলেজের সামনে খাড়াই আছিলাম, ওই আমার দেখা আগে আসলো কথা বলার জন্য, বলে আপনি এখানে কেন? আমি তো তোমার কথা কইতে পারি না, বুঝছো না, সবাই যায় না ফেলে বিপদ না, তো আমি ডিসকোর কথা কইলাম, তারপর বললো যে আমি আসি। এই যাই হোক, ওই ছেলের লগে বেশি কথাবার্তা কইবেন না, শয়তানে। আসলেই তো শয়তান, ওর সাথে কে কথা কয়? আমি কথা বলি, ওই নিজে যাইটা বইরা এসে কথা বলতে আসছে আমার সাথে। কেন হে বুঝেন না? প্রেম করতেছে আপনার লগে, প্রেম 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 করতে চাইলো আর আমার লাগে হইলো না? আমি চাইলে না, ওই হইলো মন্ডল বাড়ির মাইয়া আর আমি হইলাম তালুকদার বাড়ির পোলা, তেলে জলে কোনোদিন মিস খায় না। আর আমি যদি রাজিও থাকি আমার তো ফ্যামিলি রাজি হইব না। তারপরও ওই সামনে থেকে আপনি একটু সাবধানেই থাকবেন। আচ্ছা আপনি দাঁড়ান, আপনার একটা জিনিস দিন। কি বললাম তো দিন, দেন খারাই তো আপনার লাগে একটা গিফট আছে, ওইটা দিন। কিটা? আর অনেক দিনের শখ ছিল আপনার একটা বডি স্প্রে দিব, এটা মাইখা যখন আপনি এদিক দিয়ে হাইটটা যাবেন, আমি গন্ধ শক্তি শক্তি আপনার পেছন পেছন যাবো। পছন্দ হয়েছে? খুবই পছন্দ হয়েছে। এখন একটা যদি আমি যে মিশা কথা কইছিলাম কাকার কথা কইয়া, এখন তো সত্যি সত্যি কাকায় ফোন দিছে। কাকা 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 আসতেছি কাকা। আরে কে কাকা? আমি ফুয়ারা। এই তো কাছাকাছি আইসা পড়ছি। আরে কি কইতেছেন? আমি ফুয়ারা, ফুয়ারা বলতেছি। কাছাকাছি আইসা পড়ছি কাকা, আসতেছি।
মুরব্বীদের সাথে এরকম বিয়াদবি করছি মুরব্বী মানবে না। এই ধরো দাঁড়াও। আর দের কি কাকা কই? ওই দাঁড়াও। এই তুমি বলে গ্রামে যাত্রা আনতে দিবা না? হ্যাঁ। কেন? কেন তুই জানোস না? জানবো না কেন? তা যাই নিয়ে শুনে জিগাইতেছ কেন? গ্রামে যাত্রা আনবা, ওই যে মায়া সলপল নাচাইবা, এইদিকে মেনে নেওয়া যায়? এখন তো আর কিছু করার নেই কাহা। টাকা পয়সা তো সব লগ্নি করে ফেলাইছি। টাকা পয়সার লগ্নি করে ফেলাইছো? এই তুই টাকা পালি কই? হ্যাঁ, তোর কি টাকা আছে? তুই তো 40 মাস টানি কইরা। এই তো গাছ আলার মতো কথা কইলেন। শোনেন, বাড়িতে যান। কি? আমি বাড়িতে যামু? আপনি এখন কোথায় যাচ্ছেন সেটা খুব ভালো করে জানি। সেইখানে যায় কোনো লাভ হবে না। লাভ হইব কি না হইব সেইটা আমি জানি। খালি খালি কিন্তু ঘাড়তারামি করতেছেন আপনি। এই আদবের সাথে কথা কও, আমি তো শোনো না। যাই নিয়ে শুনে আপনি আমার কাছ থেকে আদব কথা আশা করতেছেন না? এই শোনেন, সোজা বাড়িতে যান। এই গ্রামে যাত্রা হবে, ডান্স হবে, কর্নেট বাজবে। জোর করে যাত্রা করবি? আর আপনি চুপ করে থাকবেন। ওই চোখ রাঙান কারে? কারে চোখ রাঙান আপনি? চোখ নামান, চোখ নামান, চোখ নামান। কার সাথে কথা করছেন খেয়াল আছে? উগান্ডা। আরে চিনি চিনি, বিয়া দেবীর একটা সীমা আছে। হ্যাঁ ঠিক আছে, যান। আরে যাইতাছি। হ্যাঁ যান যান, বাড়ি যান, বাড়ি যান। তুই আমার পাশে পাশে আইতাছিস কে? আরে আমি আসতেছি, আপনি বাড়ি যান। আরে আমি তো যাইতাছি, যা। আমারে চোখ রাঙায়, কত বড় সাহস! ধরে মন্টুরে খবরটা আর দিই। মাত্র 14 দিন পরে আসছে বাংলাদেশের নন্দিত যাত্রা দল দি নিউ বলাকা অপেরা। রাজা খান, মলয় অরোরা, অজয় জাদেজা আর দীপা চক্রবর্তী আর প্রিন্সেস ঝুমুর নাচের জন্য আসছেন প্রিন্সেস দিবা। প্রিন্সেস দিবা। ও খালা, ও ফুপু, ও চাচি, ও নানা, আসুন। আর মাত্র 14টা দিন বাকি, তারপরেই শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক যাত্রা পালা। যাত্রা। ভাবি, কি মাস্টার, তুমি কি যাত্রা শোনার জন্য বাইরে গেছিলা? না, আমি ঠিক যাইনি। আমি ওখানে যাওয়ার পরে শুনলাম যে যাত্রা। আচ্ছা ভাবি, আপনাদের এই গ্রামে কি যাত্রাপালা আসতেছে? হ্যাঁ আসতেছে। ওই যে দুবাই মন্টু আছে না, ওই দুবাই মন্টু বক্তা যাত্রা নিয়ে আসতেছে। ও, তিনি কি দুবাই থাকেন? থাকতো দুবাই, কেমনে যেন আমার ভাইরে পটাইয়া পারমিশন বাই করে ফেলেছে। আপনার ভাই কি অনেক পাওয়ারফুল? হ্যাঁ, আমার ভাই তো এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ও, তুমি তো জানো না, আমার ভাই বিপুল ভোটে জয়লাভ করছে। এই যে এলাকার লোকজন আইতে যাইতে দৌড়াইতে ঘুমাইতে সব সময় আমার ভাইরে দেখলে খালি সালাম দেয়, কত যে সম্মান করে, সেই সাথে আমারও সম্মান করে। ভাবি, আপনি যাত্রা পছন্দ করেন না? মাস্টার, যাত্রা দেখে ফাতরা লোকরা। ঠিক, যাত্রা দেখে ফাতরা লোকরা। ঠিক। সমস্যা হয়েছে কি, ভাইজান আছে না, ভাইজান ওই দুবাই মন্টুরে কথা দিয়ে ফেলছে, জবান দিয়ে ফেলছে। এখন তো ভাইজান তার জবান উইড্য করবে না। হ্যাঁ, খুব নীতিবান মানুষ, তাই না? নীতিবান দেখে তো সমস্যা, তা না হইলে ভাইজান রে বইলা এই যাত্রা ফাত্রা সব বন্ধ করতাম আমি। সমস্যা কি? যাত্রা থাকবে যাত্রার জায়গায়, আপনি থাকবেন আপনার জায়গায়। বাদ দাও তো মাস্টার এই যাত্রা ফাত্রার পেশাল। শোনো, ওই ডিস করে কেমন বুঝতেছো? এখনো তো পড়ানো শুরু করি নাই, আজকের থেকে বুঝতে পারবো পড়ানো শুরু করলে। শোনো, ডিস্কো একটু দুষ্টু আছে, তোমার একটু ম্যানেজ করে নিতে হবে। ভাবি, কোনো সমস্যা নেই। আপনি তো আসলে আমাকে খুব ভালো করে চিনেন না, সেই কারণে হয়তো এই কথা বলতেছেন। আমি কত মানুষ পিঠায় গরু বানাই, গরু পিঠায় মানুষ বানায় ফেলছি, কত শান্তরে পিঠায় আমি দুষ্ট বানায় ফেলছি। মাস্টার, ডিস্কো এমনিতেই অনেক দুষ্ট, ওরে পিটাইয়া শান্ত বানাতে হবে। আপনি দোয়া করবেন আমার জন্য, তাকে আমি পিটানো লাগবে না, তাকে আমি আমার মতো শান্ত বানায় ফেলবো। আজকের থেকে আমার মিশন শুরু, ভাবি। হ্যাঁ, আপনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাবি, এক কাপ চা হবে? আচ্ছা যাও, আমি আনতেছি। ধন্যবাদ ভাবি। ভাইয়া
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আয়, এদিকে আয়, এদিকে এদিকে আয়। ঘটনা কি রে রুহি, ঘন ঘন সালাম দিতেছস? ভাইজান আপনি তো বড় ভাই, আপনার সালাম দেব না? আপনি তো সালাম দিতে হইব, সম্মান করতে হইব। ভালো ভালো, গুড 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 গুড। তুই আসিস কেমন? হ্যাঁ ভাইজান ভালো। আপনার শরীর ভালো? আমি তো অল টাইম গুড রে। তাই? খারাপ থাকার তো কোনো কারণ নাই, ঠিক আছে? হ্যাঁ ভাইজান ঠিকই কইছেন, আসলে খারাপ থাকার তো কোনো মানেই হয় না। তা ভাইজান কই যাইতেছেন? ও একটু হাঁটাহাঁটি করতেছি আর কি। অল টাইম যদি বয়ে থাকি তাহলে ডায়াবেটিস হয়ে যাবো না, যেমন তোর বাপের হইছে আর কি। হ্যাঁ আব্বা তো ডায়াবেটিস নিয়ে খুবই পেরেশানির মধ্যে আছে। ওই যে ওর পরে এখন হাঁটাহাঁটি করতে হইতেছে। গুডি ভাই ইয়ে মানে ওই যে টেরি ভাই বাড়িতে আছে? টাকা আছেন যে ভাই? না না না, টেডিতে তোর কি দরকার? মানে একটু দরকার ছিল ভাই, একটু দরকার ছিল। না ও বাড়িতে নাই, বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আমি যাই। হ্যাঁ না এবার তো কাজ কর, তুই তোর বাবির লোকে দেখা করে যা। না আরেকদিন দেখা করুম। হ্যাঁ ভাইজান আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। আর দিবি নাকি সালাম? আসসালামু আলাইকুম। আসি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ঘটনা কি? সুবিধা মনে হইতেছে না, মনে হইতেছে কোনো গিরিবিলিটি। ডাল মে কুছ কালা হে। কপালের কালো তীর পড়বে চোখে, দেখবে যখন তুমি বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। লা 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 লা। মন্টু বাড়িতে আছে? না আমি জানি ও এই সময় বাড়ি থাকার কথা না। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমিও ভালো। আইয়েন। রেশমি দুপাট্টা আমার উড়ে উড়ে যাই রে, সারাক্ষণ খালি তুমি সাইজা গুজা থাকো। তোমারে দেখলে এমনি আমার মনটা ভরে যায়। আন্নের বউ তো একটু সাজি গুজি থাকে, আতুন বরং বেশি সাজে। না তা থাকে, কিন্তু বউ তো বউই, সাজলেও যা না সাজলে তা। যাজ্ঞা কাল নাকি জরু তালুকদার আইসা তোমাকে এখানে তাফলিং করে গেছে। মন্টুরে যাত্রা ফালা আনতে মানা করছে। আমি তো জানি হ্যাঁ বেজাল করব, এই জন্য আমি বুঝছো আমি তাড়াতাড়ি আমার সমন্দিরে দিয়া অনুমোদন করায় রাখছি। আরে গ্রামের মধ্যে তো বিনোদনের দরকার আছে নাকি? আমি কিন্তু চিন্তায় আছি। না না কোনো চিন্তা নাই, জরু তালুকদার একলা কিছুই করতে পারবো না, গ্রামের সবাই যাত্রার পক্ষে, বুঝতে পারছো? একটা গ্লাস নিয়ে আসো না। আমার উড়ে উড়ে যায় রে, ওই জলকে চলিল কার ঝিয়ারি, ওই জলকে। গ্লাস আনছো? ছুঁয়ো না ছুঁয়ো না। আমরা তো সবাই শিল্পের পূজারী, তুমিও শিল্পের পূজারী, আমিও শিল্পের পূজারী। শাড়ি ভিজিয়ে বলতো, শাড়ি তো লেখা শাড়িকে তা করে দেবো। পাবো না, ভালো। তুমিও খাও আমিও খাই। না না আই খাইতাম না, আন্নে খান। না না খাও না, আমি তো খাও। আহা আই খাইতাম না, কইয়ে তো আন্নে খান। খাও না। আন্নে তো কি করেন না, আই আন্নেও কেচে মোড় হয়ে যাই, এগিন খাইলে আরো মোড় হয়ে যাবে।
মায়া মানুষ একটু মোটা হলে ভালো লাগে। অন আবার মোটার চল নাই বুঝছিনি, অনেক কেন সিলিম চলে, সিলিম সিলিম। সত্যি নাকি? না তারপরে তুমি সেই নোয়াখালীর ছাগল নায়া থেকে আমাদের বাড়ির মানে আমাকে গ্রামের বউ হয়ে আইছো, তোমার একটু খাতির যত্ন করতে হইব না? আচ্ছা আপনি যে এত মন ভুলানি কথা কনের, আরে আপনি গো তালুকদার গোষ্ঠীর ব্যাক লোকজন কি এই কথা মানেনি না বিশ্বাস করে? কোনো মুক্তামণি, তোমার একটা কথা বলি, আমি এটা ভালো করে জানি, তালুকদার আর মণ্ডল বংশের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ আছে, কিন্তু আমি তো ওই সব ঠান্ডা যুদ্ধের মধ্যে থাকতে চাই না। কারণ আমি হলাম মানুষটা শিল্পের পূজারী, আমি হলাম সাম্যবাদী, মানুষ মানুষের জন্য। খাও 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 না। কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল। বলো না কেন বসে আছি কথা শোনার জন্য আমি, তুমি বলে ফেলো শুনি আমি ঠান্ডা ড্রিঙ্কস খেয়ে। কতদিন পরে আসছেন মিয়া ভাই? আমার ছেড়ে দেয় দুটো পয়সা কামায়া এরে বড় লাট হয়ে গেছে। কি হয়েছে? কি আর উত্তেজে কোনে যাচ্ছেন আপনি? আরে উত্তেজিত হবো না, ওই যে মন্টু এটা বিয়াদব ফাজিল, মুরব্বীকে লগে কিভাবে কথা কইতে হয় সেটাও জানে না। ঠিক কথা কইছেন কাকা, দুমাইতে আসি সে নিজের যে কি মনে করতেছে, কোনো টাকা হয়েছে মানুষই মনে করতেছে না। আচ্ছা সে মনে আপনার সালাম দিনি, এই যে আমি তো ভালো সালাম কাকা, আপনার সালাম দিলাম, আসসালাম আলাইকুম। কি হয়েছে কোন কাকা? ওই যে দুবাই মন্টু ওই দুবার থেকে কিছু টাকা পয়সা কামাল হয়েছে না, এখন আর মাথায় কোনো বুদ্ধি নাই। ওই মন্টু নাকি গ্রামে যাত্রা আনবো। নাউজুবিল্লাহ কি করছেন এসব? গ্রামে এসব কাজ গান বাজনা চলবে না, এটা সহ্য করা যায় না কাকা। আরে যাত্রা আনবি, গ্রামে ময় মুরব্বী আছে না, মেম্বার চেয়ারম্যান আছে না, তাগর সাথে একটু আলাপ সলাপ পরামর্শ দরকার আছে না, তা না উনি যাত্রা আনবো, এখানে নাচানাচি করবো, এর জন্য আমি যাত্রা নিষেধ করছি বইলা। আর দোকানটা আছে না, হে মন্টুর পক্ষ হইয়া আমারে ফেরত দেয় যে যাত্রা আনি পারলে ঠেকায়েন। হনুমানস উগান্ডার এত বড় সাহস, আপনার থ্রেট করে, আপনার মতো একটা মুরব্বী মানুষ থ্রেট করে, এটা কিন্তু খুব খারাপ কাজ করেছে, খুব খারাপ কাজ। আপনার সাথে কি কোনো আলোচনা না করি যাত্রা নিয়ে আসতে গেছে নাকি? আরে না, সে কোনো আলোচনা নাই, তারা নাকি টাকা পয়সা দিয়ে ফেলছে, সে যাত্রা আনবই। আমিও কইছি যে শোন বেড়া, এই গ্রামে কিভাবে যাত্রা আনিস সেইটা আমি দেখাই সারুম। ঠিক কথা বলছেন কাকা, আমি আপনার সাথে আছি, কি করে এই গ্রামে যাত্রা নিয়ে আসি দেখবো, নাচ গান করবি গ্রামে, কত বড় সাহস। আচ্ছা কাকা, কোন নায়িকা আসবে কিছু কয়েছে? এক থাপ্পড় দিয়ে গাল ফাটা দেবো। ওগুলো এক শয়তান, এটা আবার নাইকেও শয়তান, নাকে নাকে কথা কয় আর কইতাছে কোন নায়িকা আনবি। ওই ফাজিলের ফাজিল, কোন নায়িকা আনবি সেটা কি আমি জানি? হ্যাঁ, আমার সাথে কি আলাপ করে ছড়া পরামর্শ করছে? ফাজিল কোথাকার। হ্যাঁ, এবার দেখাই দেবো, আমি যাইতাছি চেয়ারম্যানের কাছে, দেখি কেমনে যাত্রা আনে, যাত্রা আমি ঠেকাবই। আমারও নাম ঝরু তালুকদার, এই কথাটা মনে রাখিস তোরা। হ্যাঁ ঠিকই কাকা, চপ আবার ঠিক ঠিক কথা বলছেন। যাত্রা নিয়ে আসবি, আপনার কাছে না আসিনি, তুমি দান উনি ওনার কাছে নিয়ে যাত্রা নিয়ে আসতে হবে। তুমি আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? মানে আমাকে কি অনেক সুন্দর লাগছে দেখতে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার দিকে তাকিয়ে থাকতে হবে না, তুমি বঙ্কিমের এই বিড়াল গল্পটা পড়ো। তুমি কি মনে মনে পড়ছো? হ্যাঁ, মনে মনে পড়লে তো হবে না, তোমাকে শব্দ করে করে পড়তে হবে। যেটা পড়বে সেটা তোমার কান পর্যন্ত আসতে হবে, তারপরে তোমার মুখস্থ হবে। শব্দ করে জোরে জোরে পড়ো। আমি
আমি শয়ন গৃহে চারপায়ের উপর বসিয়া হুক্কা হাতে ছিমাইতেছিলাম, একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতপট নাচিতেছে, আহার প্রস্তুত হইল। এই জন্য হুক্কা হাতে নির্মিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিততে পারিতাম কিনা। এমন সময় একটা ক্ষুদ্র শব্দ হইল। শোনো, পড়াশোনার সময় দুষ্টুমি করতে নেই, হাসতেও নেই, হেসো না। হ্যাঁ, তুমি পড়ো। মাস্টার, কামটা ভালো করলি না, তরে আমি খাইছি, গ্যারাম সারা করুন তোরে আমি। পড়ো পড়ো, পড়ার সময় এদিক সেদিক তাকাতে নেই, মনোযোগ নষ্ট হয়ে যায়। আমার না এই বিড়াল সিরিয়াল পড়তে একদম ইচ্ছা করতেছে না। পড়তে হবে, এই বিড়াল নিয়েই পড়তে হবে, কারণ পরীক্ষায় এর উপরই প্রশ্ন আসবে। পড়তে ইচ্ছে না করলেও পড়তে হয়। পড়ো। আশুকা প্রশ্ন, আমি অ্যানসার করবো না, আপনি আমার অন্য কিছু দেন, অন্য কিছু পড়ান, আমার ভালো লাগে না এগুলো পড়তে। কি পড়াবো? কি পড়াবেন সেটা আপনি জানেন, আমি কেন বলবো? বাংলা কিন্তু তোমাকে পড়তেই হবে ডিস্কো, কারণ তুমি বাংলাতে একটু দুর্বল আছো। বড় ভাইয়া বলেছেন বাংলাতে তুমি অনেক দুর্বল, সে কারণে বাংলা তোমাকে একটু বেশি বেশি পড়তে হবে, ঠিক আছে? ওকে, এখন তোমাকে পড়তে হবে না, এসো তাহলে আমরা এখন ইংলিশটা একটু করি। এই যে ইংরেজিটাও ধরো। স্যার, আমার এখন পড়তে ইচ্ছা করতেছে না, আপনি আপনার রুমে যান তো প্লিজ। আহা, গৃহশিক্ষকের সঙ্গে কখনোই এভাবে রাগ করে কথা বলতে নেই। গৃহশিক্ষক কিন্তু এক ধরনের গৃহপালিত পশুর মতো। মনে করো গরু, মুরগি, মুরগি ডিম দেয়, তাকে আদর করে খাওয়াতে হয়, গরু দুধ দেয়, তাকে আদর করে পালতে হয়, ঠিক সেরকম শিক্ষক স্যার, আপনি ঘরে যান। হ্যালো, কাকাই কি বাড়িতে আছে? না, আব্বা তো বাড়িতে নাই। তাহলে একটু বাইরে হও, আমি তোমার বাড়ির সামনে খাড়ায় আছি। আসো আসো। আচ্ছা, আইতাছি। কই গেছে? আব্বার তো মাথা গরম হয়ে আছে। কে? ওই যে গ্রামে যাত্রা আসার কথা শুনা, আব্বা তো সকালবেলা আব্বাস চেয়ারম্যানের লগে দেখা করতে চাইছিল, ওই গুন্ডা উগান্ডা দেখা করতে দেয় না। দুবাই মন্ডু তাক দিয়া থ্রেট দেওয়াইছে। হ্যাঁ, কও কি? হ, আব্বা বাড়ি বাড়ি ঘুরতেছে যাত্রার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য। আচ্ছা, জব্বার কাকা কি কয়? তিনি তো মুখে কুলুপ দেওয়া রয়েছেন। আব্বার ধারণা তিনি দুবাই মন্ডু থেকে টাকা খাইছে। সেটা হইতে পারে, কারণ তার অবস্থা কিন্তু ভালো না। জমি জমা যা ছিল সব বেঁচে দিছে, পুরাটাই শেষ। তা কিন্তু সেটা কথা না, কথা এলাম তুমি যে বডি স্প্রেটার দিছো না আমারে, মাইরে আনছি, কিন্তু মাইরে কিন্তু তোমার কাছে মনে পড়ে গেল আমি তোমার কাছে সুইটা আসছি, একটু গন্ধটা সুইকা দাও। কোন দোকান থেকে? কেরারে মশাটা, তোমাদের বাড়িতে অনেক মশা। ওফ রে, এই তুই এনে কি করস? সালামালাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আমি তো ওই যে ডিসকোর নোট আমারে পাঠাইলো আনতে, রাতের বেলা ভাল লাগে এইসব, তাড়াতাড়ি নিয়ে আসো তো। দাও, আপনি দাঁড়ান, নিয়ে আইতাছি। তাড়াতাড়ি নিয়ে আসো, এত মশা। উফ রে। এই তোর ভাই এটা কি করলো? কি করলো কাকা? ওই যে আব্বাস চেয়ারম্যানরে দিয়ে দুবাই মন্টুরে যাত্রার পারমিশন আনি দিল কেন? ভালো করছে। কি করছে? যাত্রা পারমিশন? না 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 না, এটা হইলাম ওই যে গান্ডু আছে না, উগান্ডুর কাম এটা। না, তোর ভাই এর মধ্যে জড়িত। আরে না কাকা, কি কর না কোন উল্টা পাল্টা, ভাই তো এর মধ্যেই নাই। চুপ কর,
বাইরে হয়ে উকালতি করতে আসো না। তোর ভাইয়ের কি মান সম্মান ইজ্জত আছে? রাত দিন ওই সাত্তার মন্ডলের বাড়ি যা বসে থাকে। এই গোষ্ঠীর একেবারে মান ইজ্জত শেষ করে দিল। থাক না, আপনারটা থাকলেই তো চলবো। এত কিছু দিয়ে করবেন কি আপনি? এত মান ইজ্জত দিয়া? আমারটা থাকলে চলবে। হ্যাঁ, আপনারটা দিয়ে নৌকা পার উনি। এই যে পায়ে গেল। আরে এইটার লেগে কত কষ্ট করে আইলাম গো, আর কত কথা শুনে গেলাম। আসি চাচা, ভালো থাকবেন। যাও যাও। এই নোট ঠিক মতো কইরো কিন্তু। আর তোরে কই, ওর সাথে বেশি মিলামেশা করবি না। হ্যালো কে মিশু, মানে আমি তো ওনার সাথে কথাই কইতে চাই না। ওই ডিস্কো পাঠাইলো বইলা। ডিস্কোর লাগাও মিশা বন্ধ করো, বুঝছো? যাও ঘরে যাও। এই ডিস্কো। হ্যাঁ বাজান। কি কিসে কি এটা রাখ। কি? আরে ইয়ার নোট এটা। রুহির নোট তুমি কই পেলা? রাস্তায় পাইছি, রাস্তায় পাইছি, লইছি আর কি। রাস্তা পাইবা কোত্থেকে এই নোট? কত ব্যাগে করে বই খাতা লয়ে যায়, রাস্তা পড়বো কোত্থেকে? ব্যাগ ছিঁড়ে গেছে নাকি? তোর কি মনে হইতাছে যে আমি এটা জোর করে লইছি? এটা হাত পাওয়া আছে বাবা বাসার থেকে আমি লইছি কি? আমি তো বুঝলাম না ঘটনাটা। রাস্তায় কত কাগজ পড়ে থাকে, এই রুহির নোটটাই প্রস্তাব, এটা তোমার হাতেই প্রস্তাব, তুমি আমার কাছে নিয়ে এসো। তোর কি মনে হইতাছে আমি মজা লইতেছি? মানে নোটের কি হাত পাওয়া আছে যে আমার কাছে আয়া পড়ছে না আমি বাড়িতে গিয়া লইছি? এই তোমার সালসলন কথাবার্তা সবকিছু কিন্তু খুবই সন্দেহজনক। একটা কথা তুমি মনে রাখবা, আমার পিছন দিয়ে দুইটা চোখ ছিল না, যেটাতে সামনে দেখতে পিছনে দেখতো, আমার কিন্তু দুইটা চোখ আছে, আমি কিন্তু তোমার সবকিছু খেয়াল করি। খুব সন্দেহজনক কিন্তু। তুই না বেশি পাইকা গেছ, আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাবে, থাবা দিমু কিন্তু একদম বেশি কথা কইলে। নজর আছে তোমার দিকে, সাবধান। শোন, কালকে তাহলে ডিশ মনে করে নোটটা, আর আমার কথা কইস না। কেন তোমার নাম কমু না কেন? আর বুঝাস না, মায়া মানুষ বেশি বুঝে না। দূর এটা বুঝাই কোন লাগে। সাবধানে থাকো, আমি কিন্তু সব খেয়াল করতেছি। আরে মন্টু, হ্যাঁ আইতাছি, দাঁড়া আইতাছি। আমার বাইরে যাইতেছো? না কি করুম রে, আসলে বুঝতে পাইতেছে না, আমার মাথা কিছু খেলতেছে না। ওই আজকে জরুকা কোনো ঝামেলা করছে? হ্যাঁ না, আজকে কোনো ঝামেলা করে নাই। মনে হয় আর কোনো ঝামেলা করবো না, কিন্তু তারপরে সাবধানে থাকা লাগবো। এখন কালকে কোনো একটু দূর দূরান্তে যাইস, আশপাশের গ্রামের দর্শক আঙ্গু লাগবো। দোস্ত, আমার একটা কাম করে দিতে পারবি? কি কাম? জরুকা তো যাত্রালে আমার উপর খাপছে, তুই আর একটু বুঝাতে পারবি? না, জরু কাকা এমনি আমার দেখতে পারে না, আমি কিছু কইতে গেলে উল্টা আমার উপরে আরো খেপবো। তাইলে ঝুরু কাকারে করার দরকার নেই, তুই রুহিরে দেয়া কর, কারণ তোর লগে তো রুহির একটু ভালো সম্পর্ক। হ্যাঁ, রুহিরিতে কম যে মানে এই তুই কি কইলি? রুহির লাগে আমার ভালো সম্পর্ক মানে তুই কেমনে জানলি? এই দেখ চাইপা যাওয়ার চেষ্টা করিস না, আমি বহুদিন তোকে দুজন চিপাই চুপাই কথা কইতে দেখছি। একদম আজারে কথা কবি না কিন্তু, একদম দূরে। তোরা কিলে ঠেলাঠেলি করতেছ তো না, দিনকে দিন তোরা বেসরমা হয়ে যেতেছ গা। যেটা নিয়ে আলোচনা করতেছি হেটার কথা ক। মানে এমন তাহলে মনে কর যে তুই যদি না পারস তাহলে তুই কাম করস না, তুই ডিসকো দিয়ে একটু কস না। ডিসকো 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 দিয়ে কোন যায়? ডিসকো কইব কিনা এটা একটা ব্যাপার, আর ডিসকো যদি কয় তাহলে ওর কথাটা আবার হ্যাঁ শুনবো কিনা ওইটাও একটা ব্যাপার। হ্যাঁ, তো আবার গাড়তারা মানুষ তো, মানে তাহলে আমি কি করতাম, কি কয়ে গেলা? আমি কই একটু চুপ থাক, আমার কথা মতো চল, দেখবি সব ঠিক হয়ে যাবো। কষ্ট কইরা গয়নাগুলি খোলনের কোনো দরকার ছিল? কালকেই তো আবার পড়তে যাব। মস্করা করো? তুমি আমার সাথে মস্করা করো? না না, মস্কারি করুকে, যেটা সত্য যেটা বাস্তব সেটা বললাম। আচারের কথা না কইয়া ঘুমাও। ঘুমাবো কেমন করে? তুমি আসো। আমারে তোমার কেন দরকার? তোমার কাছে তোমার মুক্তা মনি আছে না, তার কাছে যাও। কি আশ্চর্য, তোমার মাথার মধ্যে দেখি মুক্তামণি একেবারে জিক্কা গাছের আঠার মধ্যে লাগিয়েই আছে, যাইতেছে না তো যাইতেছে না। আমি কি লেগা মুক্তামণির কাছে যাবো? আমার ঘরের মধ্যে সুন্দরী বউ আছে না? যাও না, তুমি যাও না মুক্তামণির কাছে। সারাদিন তো তুমি সাত্তার মন্ডলের বাড়িতে বসেই থাকো। কিসের মধ্যে কি
পান্তা ভাতে ঘি কি এর মধ্যে তুমি কি বলতেছো গো বউ? চুপ করো। তুমি কি মনে করছো আমি কিছুই বুঝি না? সারাদিন মুখে মুখে আসমা আসমা আসমা, কিন্তু এই মাথার মধ্যে সারাক্ষণ শুধু মুক্তামণি মুক্তামণি মুক্তামণি। কিসের করতে কি শুধু শুধু তুমি আমার সন্দেহ করতেছো? একটা কথা বলি, ভুল করে আর সন্দেহ করলে কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু সন্দেহ করে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু এটা বিশাল বিপজ্জনক। তুমি কিন্তু পরেরটাই করতেছো, সন্দেহ করে কিন্তু বিশাল এক ভুল করতেছো। ভুল করতেছি না, তোমার চরিত্র আমি জানি না মনে করছো? খুব ভালো করে জানি। ওই রে বাবা, মেলা জগ রয়েছে, আর জগটার দরকার নাই, এখন একটু শুয়ে পড়ো, আসো ঘুমাই। আমার শুতে দেরি আছে, তুমি শো, আমি হাত মুখ ধুমু তারপর শুমু। আরে এখন আমার হাত মুখ ধোয়ার কি আছে? আজাইরা আজাইরা না, সবাই কি তোমার মতো গান্দা নাকি? হ্যাঁ, হাত মুখ না দেখ করতেছে। হাত পা তো আমি আগেই ধুইছি, আমি গান্দা বলে আমার মুখটা এমনি ভালো আছে, খালি দুধ আমার লাগে জরকা করে। ডিসকোরে কেমন মনে হয়? জি ভাইয়া, সে তো খুব ভালো একটা মেয়ে ভাইয়া। আমি ওর পড়াশোনার কথা জিজ্ঞেস করতেছি। ও আচ্ছা। পাস করতে পারবো এবার? জি ভাইয়া, আমি আমার যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় না আপনি তেমন সুবিধা করতে পারবেন। কেন ভাইয়া? কারণ ওর মাথায় কিছু নাই। আছে তো ভাইয়া, প্রত্যেকটা মানুষের মাথায় কিন্তু মগজ বলে একটা পদার্থ থাকে, দুভাগে বিভক্ত। ওর মগজে কিচ্ছু নাই। না না ভাইয়া, আছে, সে খুব শার্প মেয়ে। আরে সেটা তো দুষ্টামিতে শার্প, পড়াশোনা একদমই শার্প না। শার্প হইলে কেউ দুইবার আয় ফেল করে। ব্যাককল জানি কোন আনকার। ফেল তো আপনিও করেছেন ছোট ভাইয়া। বদ চিন্তা না কইরা ঘুমান। জি ভাইয়া। লাইট আমি নিবা মনে, আপনি ঘুমায় পড়েন। এই ডিস্কো, গুড মর্নিং। তুমি সকালে পড়েছো? না। সে কি, কেন? কারণ আমার সকালবেলা পড়তে একটু ভালো লাগে না, এই জন্য। ছি 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 ছি, কি বলছো? সকালেই তো পড়তে হয়। সারা রাত ঘুমানোর পরে সকালবেলা না মগজটা একদম খোলা থাকে, তুমি যা পড়বে সব খ্যাট 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 করে ঢুকে যাবে, একদম গেঁথে যাবে। সে কারণে সকালেই পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এখন তো সকাল আছে, চলো আমি এখন তোমাকে পড়াবো, চলো। আমি এখন পড়বো না, আমি একটু বড় কলেজ যাবো, আমার রেডি হতে হবে না? কইলে কেউ পড়া না কেউ? ও ঠিক আছে, ঠিক আছে, তাহলে কাল সকাল থেকে আমি তোমাকে পড়াবো, ঠিক আছে? জি না, সকালবেলা আমি পড়ুম না। কেন? কইলাম না আপনারে যে সকালবেলা আমি পড়তে ভালো লাগে না, খালি খালি আপনি কথা বাড়াইতেছেন কেন? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো মোর্শেদা। হাই, মোর্শেদা কি? হ্যাঁ, মোর্শেদা কি? আপনি কইছেন আমার মোর্শেদা না রাখতে? রাইট রাইট, সরি 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 সরি, আমার আসলে ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। মানে হয়েছে কি ডিস্কো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, সকালবেলা ব্রেন খুবই পরিষ্কার থাকে, তুমি যা পড়বে সেটাই মগজের মধ্যে। আপনি না এই কথাটা একটু আগে একবার কইলেন, আপনি আবার কেন কইতেছেন? জ্ঞানের কথা তো বারবার বলতে হয়। হ্যাঁ, এ কারণে বলেছি। জ্ঞানের কথা একবার শুনতে ভালো লাগে, বারবার রিপিট করলে না বিরক্ত লাগে। এই এক মিনিট দাঁড়াও, রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা কোথায় যেন একবার বলেছেন, মানে কোথায় বলেছে ঠিক মনে করতে পারছি না। আপনার আর মনে করার দরকার নেই, আপনি চুপচাপ বসে থাকেন। কেন? আমার কথা শুনতে তোমার ভালো লাগে না? না। ও, তাহলে কি জ্ঞানের কথা বাদ দিয়ে আমি ভাবের কথা বলবো? কি? না, এটা আমার কথা না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আপনি
রবীন্দ্রনাথের টাইম আনবেন না। আপনি কোনো নাতি, আপনি নাতি স্বজন হন কিছু হন? না 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 না, কি বলো তুমি? আমি কেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি হব? আমি আসলে ওনার কেউ না, কিন্তু উনি এত কিছু বলে গেছেন যে তার বাইরে তো আমি যেতে পারবো না। তুমি যেতে পারবে না, আপনি চুপচাপ তাহলে বসে থাকেন, কোনো কথা বলবেন না। ঠিক আছে। এই শোনো, তুমি কিন্তু এখনো সিদ্ধান্তটা দিলে না কাল সকাল থেকে তুমি পড়ছো কিনা। না কইছি না, না না না। ও, এই মেয়েটির জন্য কি আমার চাকরিটা হারাবো নাকি আমি? ভাবি 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 আমি গেলাম। আই খা 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 কোন যাচ্ছে? ঘটনা কি? আজ যে কদিন দেখি এর সাজি টাজি চুলমুল ফাইট করি তুই বাইরে যাচ্ছে, কি ঘটনা কি? আরে চুলমুল ফাইট করে ডিজাইন করে যে বাইরে, এটা তো প্রত্যেকদিনই বাইরে হয়। ইটালি থাকতে দুবাই থাকতে তো এগুলোই করছি। পটাশ পটাশ কথা কইও না, তোমার যেন আমি আগে দেখি না কেন? হ্যাঁ, তুমি আগে কোনোদিন এরকম সাইজটা না, এখন চুল ফাইট করি গায়ে সেন্টমেন্ট মাখি, প্রত্যেকদিন কোনায় যাও। আগে তো এসব করতাম না। কোন মাইয়ার লগে জোড়া দিছো এই কথা কও। আদা তুই কি কও না কও, প্রেম করার বয়স আছে আমার। আচ্ছা, বয়স নাই কেন? মা গো, তোর বয়স কোন দিক দিয়ে চলে গেছে? তুই কদিন ধরে কোন দিক পা ফালাস, আমি কিন্তু ব্যাগ কইতাম পারি, বুঝছস? আমার নাম মুক্তামণি, এত সোজা না। ব্যাগ কিছুর খবর, সারা দুনিয়াদারির খবর আমি এইখান থেকেই রাখি, বুঝতি? ফাইজলামি বাদ দি কার লগে প্রেমে জড়া দিছো সেই কথা কইয়ালা। আরে কারো লগে না, বিশ্বাস করো, আমার কথা তুমি বিশ্বাস করো। কিয়া বিশ্বাস করতাম? তোর কথা নি বিশ্বাস করুম, মুখের কথার বিশ্বাস নাই, বুঝতি? তোর চোখ কিন্তু অন্য কথা কইতেছে। আনতে যেতে না পেছে না, কইলাম তো কারো লগে কিছু হয় নাই। আইতা না ফেসাইয়েন না, একবারে সোবরাই গালে দাঁত হালাই দিমু, বুঝতি? ক কার লগে প্রেম করছ? আরে কইলাম তো কারো লগে। আর কই গুরো কারো লগে আমি কইছি তো। তুই সোবার দিমু যদি ফাইজলামি করছ, বুঝতি? আসলে কারো লগে না। অন যাই তো। এই হুনি যা আজ যা রাত তুমি ছুটছস, এরপরে কিন্তু ছুট থাকতি না। প্রেম যদি করতে হয় তাহলে ওই জরু তালুকদারের মাইয়ার লগে প্রেম করবি, বুঝতি? হাতের মাইয়ার লগে তোরে বিয়া দি আই হাতের নাক কাডুম, নাক মনে থাকে যেন। জরু তালুকদারের মাইয়া খাড়া, তোরে আমার শায়েস্তা করার বহুত ইচ্ছা আছে। আর দেওয়ার লগে জরু তালুকদারের মাইয়ার বিয়া দি হাতেরে আমি শায়েস্তা করব। কি মনে করছি আর হাতের তুন্নি ছুটবো? নোটটা পড়ে গেছিল কেমনে? নোট পড়ে গেছিল মানে? হ্যাঁ, ছোট ভাই রাস্তা থেকে আমি ঘুরে পাইছি, এটা আইনা দিল আমারে। কি কর তোর তো এটা? হ্যাঁ, আমার কিন্তু তাজুব লাগতেছে। এই নোট কই পাইলো তোর ভাই? তুই জানোস? চল। হ্যাঁ দাঁড়া, ব্যাগে ভরে লো। চল আজকে অন্য রাস্তা দিয়ে যাই। কেন? দাস না, এই রাস্তা দিয়ে দুবাই মন্টু দাঁড়ায় থাকা শুরু করছে। তোর আমি কালকেও কইছি, আজকেও কইতেছি, হ্যাঁ লক্ষণ কিন্তু আমার ভালো লাগে না। হ্যার উপর তোরা তো রাখ কেন? হ্যার এই সমস্ত আলকা ফুটানি দেখলে আমার গা জ্বলে। আরে হ্যার বাপে খাইতো কামলা খাইতা। তো কি হইছে? মাইসে কি সব দিন একরকম যায়? মাইসে দিন বদলায় না? এই ডিস্কো, তোর কি হইছে কত? খুব দেখতেছি তুই হ্যার পক্ষ নিয়ে কথা কইতাছস। আরে আমি হ্যার পক্ষ নিয়ে কথা কইতাছি না, তুই রাগ দেখাইতেছস সেই লিগে আমি তোরে কইলাম। রাগ কি এমনে দেখাই? হারামজাদা উগান্ডারে দিয়া আমার আবারে থেরেট দিছে। খস কি? হ্যাঁ, ওরা দেখলেই তো আমার লাথি মারতে ইচ্ছা করে। হারামজাদা সব জায়গায় টাকার গরম দেখায়। ও হ্যাঁ, টাকা আছে তাই টাকার গরম দেখায়। ওসব বলে ছোট লোকই, বুঝছস? ওই যে গলায় স্বর্ণের চেন পরে আর হেডা দেখানোর লেগে শার্টের বোতাম খুলে রাখে। কোনো ভদ্রলোক এরকম করে? ছোট লোকের হাতে টাকা এলে তখন এরকম করে। আচ্ছা আয় আয়, চল হাট। আরে চামচ লাগে।
চল কলেজে দেরি হয়ে যাচ্ছে। ওই ঘটনা কি রে? ডিস্কো দেখি তোর দিকে চেয়ে বেট কি দেয়? না কিছু না, এমনি আর কি। ওরে রাখ, আমি যা বোঝার বোঝা হয়ে গেছে, ঘটনা যা ঘটার ঘটে গেছে কিন্তু। দূর বেটা, আসলি ঘটনা ঘটে থাকে। ঘটে ঘটে ঘটে। তুই মানে আমার কাছে স্বীকার করতে চাইতেছিস না, এর লিগে চুপচাপ রইছ। যা লইছে, তুই কামে যা। তা যাইতাছি, তবে আমার কথাটা কেন ফালাই দিস না। আমি কিন্তু নিশ্চিত ডিস্কো তোর লগে ভাত খেয়ে গেছে। খালি খালি এটি নেতানে পাচ্ছে তো, কামে যা তো যা। আচ্ছা যাইতাছি যাইতাছি, তবে তুই কিন্তু আর দেরি করিস না, মুখটা খোল। আরে না, এত আগে মুখ খুলুন যেত না, আরো ওজন লাগবে। তা বোঝ, অসুবিধা নাই। তবে আমি কইলাম নিশ্চিত ঘটনা যা ঘটার সেটা ঘটে গেছে। তুই যাবি হেন থেকে? হ্যাঁ যাইতেছি। পকেটে কেটে খালি 100 টাকা দে। কি লিগে? দিতে কইছি দিবি, চা খামো পানি খামো এটা সব কিছু হিসাব করে দিতে হবে না। যাচ্ছেন যা, সমস্যা কিছু যা। হ্যাঁ এই যে ঠিক আছে। কই যাও? যাই একটু হারানের দোকানে যাই। হারানের দোকানে যাও নাকি সাত্তারের দোকানে যাও? খোঁচাখুচি শুরু হয়ে গেছে গা। তুমি হইতেছে গা গন্ডারের জাত, তোমার খোঁচাইলে কি তোমার গায়ে লাগে? ঠিক আছে, বাইরে যাবো না, চা বানাও, চা খাবো। না না, আমি এখন চা বানাতে পারুম না। এর লিগে চা বানাতে পারবা না তুমি? আমার তো চায়ের নেশা উঠছে, আমি অন্তত চা খামো চুক চুক করে। নেশা উঠলে পরে হরেনের দোকানে যাও, আমি এখন চা বানাতে পারবো না। কেন আমি হরনের দোকানে যামু? হরনের দোকানের কথা কইলেই তো তুমি বুঝবা যে হরনের দোকানের কথা কইয়া আমি যাইতেছি হইলো সাত্তারের দোকানে। এটা কইবা না তুমি? ও আল্লাহ, তুমি যেন সাত্তারের দোকানে যাও না। তোমার জামুই না বাকির লিগা? আরে বাবা রে, মুদির দোকান ওইটা, গ্রামের মধ্যে একটাই মুদির দোকান, টুকটাক জিনিসপত্র আনানোর লিগে তো সাত্তারের দোকানে যাইতেই হবে আমার। পেছল না পেরে যাও তো যাও, তোমার কথা হই না আমার গায়ে কাটা ফুটতেছে, যাও। আমি তো মান্দার গাছ, কাটা তো দিবই, যাই আমি। আর কি কাটা? মাস্টার। জি ভাবি। আসো আসো, বসো, তোমার সাথে একটু গল্প করি। চা খাবা? চা বানিয়ে আনবো? জি না ভাবি, এখন আমি চা খাবো না। তাইলে এমনি গল্প করি। আচ্ছা, ডিসকোরে কেমন দেখতেছো? এইবারও আয়ে পাশ করতে পারবো তো? আমি যথাসাধ্য চেষ্টা করছি ভাবি। ঠিক মতো পরে তোমার কাছে নাকি খালি দুষ্টামি করে? না 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 না, কোনো দুষ্টুমি করে না, খুবই লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা বসো, আমি তোমার জন্য একদম স্পেশাল চা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে, বসো বসো, আমি আসতেছি। স্পেশাল চা? সুন্দর দিন কাটাইতাম আমরা, ও কি সুন্দর দিন কাটাইতাম। এই তো ভালো আছি। লিলি, লিলি না, হ্যাঁ লিলি এদিকে আয়, 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 এদিকে এদিকে। আচ্ছা কিরে আসটাকে একেবারে চলতেছে দিক। আচ্ছা কি বল তুই? জি ভাইয়া ভালো, দোকানে যাইতেছিলাম। আচ্ছা আচ্ছা, জবর চাচা কেমন আছে? আব্বা ভালোই আছে। তো পড়ালেখা ছেড়ে দিলি কি লিগা? হ্যাঁ আব্বা আমার আর পড়াইবো না। মানুষের অবস্থা যে কখন কিরম হয় রে, কিছু বলা যায় না, বুঝছস? কিছু বলা যায় না। আপনি বারবার এত গায়ে হাত দিয়ে কথা কোন কেন? স্নেহ করি, স্নেহ, বুঝছস? স্নেহ। অত স্নেহের দরকার নাই, আপনার ক্যারেক্টার আমার খুব ভালো মতো জানা আছে। ক্যারেক্টার বলে জানে। কিরে হাত না চাইতেছস কেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নাকি? তুই যা করছস তোর সালামের জবাব দিতে ইচ্ছা করতেছ। ভুল 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 বললেন। সালামের জবাব যদি আপনি না দেন তাহলে কিন্তু গুনাহ হয়। চুপ! কিসে গুনাহ আর কিসে পুণ্য হইব সেটা তোর কাছে শিখতে হইব। এই যে ফাপড় মাইরা কিন্তু আরেকটা ভুল করলেন, শিশুর কাছে শিকার আছে। তুই তো শিশু না, তুই একটা ইবলিস। এই যে কাহা একটা বড় লেভেলের ফাউল কথা কয়ে ফেললেন। আমি ইবলিস না? আমি যদি ইবলিস হই, আপনি তো ইবলিসের দাদা। ওই কি কইলি? কথাখান কি আরেকবার শুনতে চান? শুনতে চাইলে কই,
শোনেন কাহা, নিজের মধ্যে এইভাবে ঠেলাঠেলি করাটা ঠিক না। আপনি আমার উপর কেলিগে রাগ করে আছেন, সইটা আছেন, এটা কিন্তু আমি ভালো করে জানি। আপনি ভাবতেছেন আমার সমুদ্রে কয়ে মন্টুরে দিয়ে আমি যাত্রাপালা করাইতেছি, এটা কিন্তু কাহা পুরোপুরি ঠিক না। এটা অর্ধেক সত্য, অর্ধেক মিথ্যা। এর অর্ধেক আমি করছি আর অর্ধেক করছিল উগান্ডা। তুই তো সমুদ্রে নিষেধ করলি পারতি। এর লিগে আমি নিষেধ করবো আমার সমুদ্রে? আমি তো শিল্পের শত্রু না, আমি হলাম গিয়া শিল্পের পূজারী। আমার কণ্ঠে সুমধুর সুর আছে। তোমার কণ্ঠে সুমধুর সুর আছে, সুর বাইর করতেছি। আজ রাতে গ্রামের মুরব্বীকে লইয়া বইতাছি, তোমার সমুদ্রের পারমিশন বাইর করতেছি। সমুদ্রের পারমিশন ডিসমিস করে লেব পারলে কইরেন চাচা। কত কিছু দেখলে। মাস্টার, ও মাস্টার, এবারে যাহারে ধরেছি জড়ায়ে তাহারে আর ছাড়িব না। এবারে যাহারে ধরেছি জড়ায়ে তাহারে আর ছাড়িব না। জন্ম মৃত্যু কাহারও কি আসে বারবার, বিরহ যতনায় মরিব না, আমি মরিব না। বিরহ যতনায় চা চা খাও। চা? বসো বসো। আপনি না বসলে আমি কেমনে বসছি ভাবি? বসো, বইসা চা খাও। বসো তো। থ্যাংক ইউ। আচ্ছা মাস্টার, তোর বাড়ির কথা তো কিছু জানি না, মানে বাড়িতে কেডা কেডা আছে? জি, বাড়িতে আমার মা আছে আর আমার 2 বোন আছে। আব্বা? আব্বা নাই? জি না, আমি যখন কলেজে পড়ি তখন আব্বা ইন্তেকাল করেছেন, তখন থেকে আমি সংসার চালাই। জানেন ভাবি, আপনাকে দেখে না আমার এক ভাবির কথা খুব মনে পড়ে গেছে। আমার চাচাতো ভাইয়ের বউ ছিলেন তিনি। আপনার মতোই এত এত সুন্দর করে চা বানাইতেন তিনি, আপনার মতো সাজগোজ করে থাকতেন। কিন্তু আল্লাহ তাকে বেশি দিন এই দুনিয়াতে রাখেন নাই।